বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ভয়ের সাথে আশাবাদী হইতে হবে, দুটোই হইতে হবে। দুটোর একটি থাকলে ঈমান থাকবে না, দুটোর একটি শুধু যদি থাকে তো ঈমান থাকবে না। দুটোর একটি কি? শুধু আশা। কি আশা? আল্লাহর কাছে আশা যে মুসলমান ঘরে জন্ম নিয়েছি, খাতনা করেছি, গরুর গোস্ত খাসি, সব 14 পিঢ়ি সবাই মুসলমান, জানি না যে কোন পিঢ়িতে কে হিন্দু ছিল, সবাই তো আমরা মুসলমান, আজীবন ধরে জেনে মুসলমান, তাহলে জান্নাত পাবো না তো কে পাবে? এর নাম হচ্ছে আশা। এই আশা মুরজিয়া ফিরকার কাজ। যে কলেমা পড়া মুসলমান, নামাজ রোজা না করলে কি হবে? মুসলমান তো বাংলাদেশে বাস করি, বাংলাদেশ 95% আমরা মুসলমান, আর কি কাফের হয় হিন্দু দেশে, ইহুদি নাসারাদের দেশে, ওসব দেশে কাফের, আমরা আবার কাফের কি করে হবো? কবর মাজার পূজা করছে, নামাজ পড়ে না, দিনের কিছুই নেই, তারপর আশা, শুধু আশা। এই আশা করা গুমরাহদের কাজ। আশা রাখা নির্ভীক হয়ে, মানে ভয়বিহীন, ভয় নেই, শুধু আশা। এ বলা হচ্ছে আল্লাহর আযাব সম্পর্কে দুঃসাহসিকতা। আল্লাহর আযাবের কোনো পরোয়া নেই, আল্লাহ যে পাকড়াও রয়েছে, আল্লাহর যে গজব রয়েছে দুনিয়া আখিরাতে, এই সম্পর্কে তাহলে নির্ভীক, কোনো ভয় নেই আল্লাহকে বলে, ঠিক না? গোমরাহ, ঈমান নেই তার। এর বিপরীত শুধু ভয়, এত ভয় যে ভয়ে অস্থির, ভয়ে অস্থির, আশা নেই। ভয় আছে একদিকে কিন্তু আশা নেই। এটি কার কাজ? এই কাজটিকে কোরআনে আল্লাহ বলেছেন যে এটি কাফের কাজ। নিরাশ হওয়া, কোনটি? ভয় করে নাই, কাফের ভয় করে না, কিন্তু নিরাশ হয়। যে কোনো ক্ষেত্রে কাফের কি হয়ে যায়? বিপদ আপদ আসলে নিরাশ হয়ে যায়। আজকাল শেয়ার বাজার সম্পর্কে, মানে সৌদি আরবের শেয়ার বাজার সম্পর্কে জানা আছে, যারা পত্র পত্রিকা পড়েন, খুব লস খেয়েছে না, খুব মার খেয়েছে। কালকে আমাদের এক ভাই শোনালো যে এত মার খাওয়া খেয়েছে যে অনেকে নাকি আত্মহত্যা করেছে বা হার্ট ফেল করেছে। তাহলে এটি কার কাজ? এটি কাফের লক্ষণ, নিরাশ হয়ে যাওয়া। প্রথম কথা, যদি হালাল ব্যবসা করে থাকে, আর যদি লস খেয়ে গিয়ে থাকে, তাহলে নিরাশ হইতে হবে না আল্লাহর রহমত থেকে। আজকে লস খেয়েছি, আল্লাহ বরকতের মালিক, আল্লাহর দয়ার মালিক, আল্লাহ দয়া করবেন, আল্লাহ বরকত দেবেন। কিন্তু যদি হারাম কাজ করে থাকে তাহলে তো অপরাধী। আর অধিকাংশ শেয়ার বাজার হচ্ছে হারাম, জুয়া। অধিকাংশ কোম্পানির বা অধিকাংশ প্রতিষ্ঠানগুলি, ব্যবসায়ী প্রতিষ্ঠানের শেয়ার বাজার হচ্ছে জুয়া। সুতরাং তারা হারাম কাজ করেছে আর আল্লাহর গজব করেছে, এটি শাস্তি তাদের জন্য। কথা হচ্ছে যে নিরাশ হওয়া, শুধু ভয়ের দিক যার মধ্যে আছে আর আশা রাখে না, সে হচ্ছে নিরাশ। আশা রাখা মানে নিরাশ। আল্লাহ কোরআনে বলছে ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কে? কাফের। কাফের নিরাশ, কারণ তার ঈমান নেই। সে বুঝতে পেরেছে, মওতের সময় বুঝতে পেরেছে যে আমার আর উপায় নেই। কবরে গিয়ে তো বুঝতে পেরেছে, তার আগেই বুঝে নিয়েছে, মরণের সময় তো কবরে তো বুঝবেই সে। তারপরে হাসরের মাঠেই সে বুঝে গেছে, হাবুডুবু করছে ঘামে, সেখানেই বুঝে গেছে যে আমার জান্নাতে যাওয়া যাচ্ছে না, ও জাহান্নাম যেতেই হবে। তাহলে নিরাশ কি হয়? কাফের নিরাশ হবে, মুমিন নিরাশ হবে না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। তাহলে শুধু ভয়ের দিক থাকা আর আশা না থাকা, এটিও মুমিনের কাজ নয়। আর মুমিনের কাজ এর উল্টোটিও নয়। শুধু আশায় আর আশা, বড় আশা, উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে বসে আছে, আমরা মুসলমান, জান্নাত আমরা পাবো না, তার পাবে কে? এটি ইহুদি নাসারাদের কথা। ইহুদি নাসারাদের কথা আল্লাহ বলছেন, তারা বলতো ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আরে জান্নাতে যাবে কে? আমরা ইহুদিরা যাব না, খ্রিস্টান যাব না, আর যাবে কে? আল্লাহ বলছেন তিলকা আমানিয়ুহুম, এটি তাদের আশা মাত্র। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তোমাদের এই দাবিতে আশায়, তাহলে দলিল নিয়ে এসো যে ইহুদি জান্নাতে যাবে আর খ্রিস্টান জান্নাতে যাবে, এর দলিল নিয়ে আসো। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। জান্নাতে যাবে লা ইয়াদখুলুল জান্নাত ইল্লা নাফসুন মুমিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন নফস, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে বিশ্বাসী এবং তার মোতাবেক আমল করে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সৎ আমল রয়েছে, সেই ব্যক্তি জান্নাতে যাবে। তো এই জন্য মুমিনকে কি হইতে হবে? এই দুটো বিষয়ের মাঝামাঝি থাকতে হবে, মানে আশাও থাকতে হবে আর ভয়ও থাকতে হবে। আশার মাধ্যমে গুনাহ খাতা হলে, আশা থাকলে হবে কি? গুনাহ খাতা হলেও আল্লাহর কাছে তওবার মাধ্যমে মুক্তি পেয়ে যাবো ইনশাআল্লাহ। কেন? যে আমি ঈমানদার, নামাজ পড়ি, রোজা রাখি, ফরজ ওয়াজিব আদায় করি, কিছু ভুল ত্রুটি হলে আল্লাহ তুমি মাফ করে দাও। আশা, আশার দিকটা আপনাকে কি করছে? তওবার জন্য সহযোগিতা করছে। আর ভয়, ভয় রয়েছে, তাহলে ভয় থাকলে কি হবে? আশার সাথে সাথে ব্যালেন্স, এটা হচ্ছে ব্যালেন্স। আশা রেখে আপনি আমল করে যাচ্ছেন এবং ভুল ত্রুটি হলে তওবা করছেন। আর ভয় থাকলে হবে কি? পাপ থেকে বেঁচে থাকবে। আল্লাহু আকবার, অজানাই কত গুনাহ হচ্ছে, সেইগুলি যদি আল্লাহ ধরে নেন তো কি হবে? তাহলে জেনে শুনে গুনাহ করব, জেনে শুনে বুঝতে পারছি এটি গুনাহর কাজ, তারপরে গুনাহ করব। বুঝতে পারছি এ হারাম, আর এই হারাম খাবো, অজান্তে কত হারাম হইতে ঢুকে যাচ্ছে। তাহলে ভয় থাকতে হবে। পীরপন্থীরা গোমরাহ হয়েছে এই ক্ষেত্রে।
গোমরাহ হয়েছে, তাদের কিতাবাদিতে আছে আল্লাহ তোমার জান্নাতের আশা করি না, তোমার জাহান্নামকে ভয় করি না, তোমার জাহান্নামকে ভয় করি না, তোমার জান্নাতের আশা করি না, না আশা না ভয় ওসব কিচ্ছু করি না, তোমার ইশকে পাগল। এটি হচ্ছে পীরদের কথা, পীরতন্ত্রের কথা। তোমার ইশকে পাগল, বড় বড় তাদের পীরদের কথা রয়েছে। আল্লাহ তোমার জান্নাতও চাই না, তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই না, শুধু তোমার ইশক চাই, তোমার ইশকে পাগল, তোমার পাগলের পাগল আমি। আস্তাগফিরুল্লাহ। কোরআন হাদিসে কথা বলেছে, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত। আল্লাহ বলছেন তুমি কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো তোমার রবের বকশিশ নেওয়ার জন্য, মার্জনা নেওয়ার জন্য, আর এমন জান্নাতের জন্য যা আকাশ জমিন চাইতে বেশি প্রশস্ত। আল্লাহ রাব্বুল বলছেন, তাহলে জান্নাতের জন্য আমল করতে আল্লাহ বলছেন, জান্নাতের জন্য ঈমান নিয়ে আসতে বলছেন, প্রতিযোগিতা করতে বলছেন। এরা বলছে জান্নাত চাই না তোমার, তোমার জাহান্নাম থেকে বাঁচতে চাই না, তোমার জাহান্নামকে ভয় করি না। বলছে তোমার জাহান্নামকে ভয় করি না আর তোমার জান্নাতের আশা রাখি না, তোমার শুধু ইশক করি আমি। কোনটি? এই দুই জায়গায় আছে, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আর এক জায়গায় সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। অর্থ দুটিরই, মুসাবাকা মানে কম্পিটিশন আর মুসারা মানে দৌড় দেওয়া, ওটাও কম্পিটিশন। দুইটি আয়াত আছে, একটা সূরা হাদিদে আছে আর একটা অন্য জায়গায় আছে। এখানে ইমাম বুখারী কি বলতে চেয়েছেন যে মুমিন বান্দার মধ্যে দুটোই থাকবে, আল্লাহর ভয়ও থাকবে, যেই ভয় তাকে পাপ থেকে বাঁচাবে। গুনাহ থেকে কেন বাঁচি, আর ফরজ ওয়াজিব আদায় কেন করি, আল্লাহ রাসূলের আদেশ কেন পালন করি, আল্লাহর ভয়ে, আল্লাহর গজবের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, দুনিয়ার সাজার ভয়ে, আখিরাতের শাস্তির ভয়ে। আর আশাও রাখি, আমল করার সাথে সাথে, পাপ থেকে বেঁচে থাকার সাথে সাথে আল্লাহর কাছে আশাও রাখি, আল্লাহ যথাসাধ্য আমল করে যাচ্ছি, বাকি আশা তোমার রহমতের, আল্লাহ তোমার রহমতের আশা রাখি। কালা সুফিয়ান, ইমাম সুফিয়ান সাউরি বলছেন, মাহফিল কোরআনে আয়াতুন আসাদু আলাইয়া মিন, কোরআনে কারিমে এর চাইতে শক্ত আয়াত আমার উপর গুজরেনি, এর চাইতে শক্ত আয়াত আমার উপর কোন সময় আসেনি। কি আয়াত? এই আয়াত বড় তার উপর খুব শক্ত লেগেছিল। কি? লাস্তুম আলা শাই, তোমাদের কোনো মূল্য নেই, তোমরা কোনো কিছুর উপরে নও, মানে তোমাদের কোনো মুক্তি নেই। হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাতের বিধান কায়েম না করবে, ইনজিলের বিধান কায়েম না করবে, ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে আয়াত নাযিল হয়েছে, যে কিতাব নাযিল হয়েছে। কি তাহলে? তাওরাত ইনজিলের পরে রবের পক্ষ থেকে কি নাযিল হয়েছে? আল কোরআন। তাহলে ওয়া মা উনজিলা বলে কোরআনের কথা বলা হয়েছে। তাহলে তাওরাত ইনজিল কায়েমের পরে কোরআনের বিধান কায়েম করতে হবে, তাহলেই তোমাদের কিছু অস্তিত্ব আছে, অর্থাৎ তুমি মুমিন, না হলে মুমিন নও। তাওরাত ইনজিল কায়েম করতে হবে কতটুকু? তাওরাত ইনজিলের যতটুকু কথা, মৌলিক বিষয়গুলি কোরআনে সাব্যস্ত রাখা হয়েছে। এই নয় যে কোরআনের সাথে সাথে তাওরাতের উপর আমল করতে হবে, তাওরাত স্টাডি করতে হবে, না, এটা উদ্দেশ্য মোটেই নাই। লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, এই এক অর্থ। আর একটি অর্থের দিক রয়েছে, সেটি হচ্ছে যে তাওরাত এবং ইনজিলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে, যে ভবিষ্যৎবাণী মুসা এবং ঈসা আলাইহিস সালামের মাধ্যমে এসেছে ইহুদি এবং খ্রিস্টানদের কাছে, আহলে কিতাবদের কাছে। তারা যদি তাওরাত ইনজিলের ওই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন করত, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর রিসালাতে বিশ্বাসী হয়ে যেত, কোরআনের প্রতি ঈমান নিয়ে আসতো, শেষ দিন যা সারা বিশ্বের মানবতার জন্য এসে সেই দিন গ্রহণ করে নিত। এমনকি বেদ পর্যন্ত, যদিও বেদ ঐশী বাণী নয়, ঐশী বাণী থেকে নকল করা হয়েছে। কারণ যারা বেদ রচনা করেছিল আর্যরা, তারা হয়তো ইরাক থেকে গিয়েছিল অথবা প্যালেস্টাইন এলাকা থেকে গিয়েছিল, এইসব এলাকা থেকে গিয়েছিল। আর এইসব এলাকা হচ্ছে আরজুল আম্বিয়া, শাম দেশ, ইরাক, এগুলি হচ্ছে নবীদের দেশ। ইরাক ইব্রাহিম আলাইহিস সালামের দেশ। তো এই দেশ থেকে আর্যরা যখন ভারতে যায়, তখন তারা নবীদের কিছু তাওহীদের জ্ঞান, আল্লাহর একত্ববাদের জ্ঞান, ঈমানের জ্ঞান নিয়ে গিয়েছিল। তারা বেদ রচনা করলো, তাতে দেবী দেবতার অনেক কথাই ঢুকানোর সাথে সাথে ওই তাওহীদের যেগুলি কথা ছিল সেগুলিও ঢুকিয়ে দিয়েছে। এই জন্য বেদ, এই 4টি বেদে আল্লাহ তাওহীদের কথা আছে, নবী সম্পর্কে ভবিষ্যৎবাণীর কথা আছে। এর মানে নয় যে ওগুলি কোন ঐশী বাণী, তাওরাত ইনজিলের মতো ঐশী বাণী নয়। তাওরাত ইনজিল ঐশী বাণী, ওহী, কিন্তু সেগুলি বিকৃত করেছে। আর বেদ আর তাওরাত ইনজিলের পার্থক্য হচ্ছে যে বেদ মানবরচিত, আর্যদের রচনা করা, কিন্তু তারা যেহেতু নলেজ রাখতো নবীদের সম্পর্কে আর তাওহীদ সম্পর্কে, রিসালাত সম্পর্কে, ঈমান সম্পর্কে, সুতরাং সেগুলি কথাও তাতে সংযোজন করেছে, তারা ঢুকিয়ে দিয়েছে ভালো কথা। তা ভালো কথাও তাতে রয়েছে, আর শিরক কুফরির কথাও রয়েছে, দেবী দেবতার কথাও রয়েছে। এ হচ্ছে বেদের অবস্থা। বাকি কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের অবিকৃত বাণী এবং সুরক্ষিত বাণী, হেফাজত আল্লাহ করবেন, এই কথা আল্লাহ বলেছেন। তো তাওরাত ইনজিল কায়েম না করলে তোমরা মুমিন হতে পারবে না, অর্থাৎ তাওরাত ইনজিলে শেষ নবীর ভবিষ্যৎবাণী রয়েছে, তাও কায়েম করতে হবে। আর তা কায়েম হতেই পারে না খ্রিস্টান হয়ে থেকে গেলে,
ইহুদি হয়ে থেকে গেলে যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ না উচ্চারণ করবে, স্বীকৃতি না দেবে, অনুমোদন না দিবে, কালেমা না পড়বে, ততক্ষণ পর্যন্ত লাস্তুম আলা শাই, তোমরা কিছুই নও, তোমাদের কোনো অস্তিত্ব নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অর্থাৎ তোমরা কুফরের অবস্থায় থেকে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কাল সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, তিনি বলেছেন, ইন্নাল্লাহ খালাকার রাহমা ইয়াউমা খালাকাহা মিআতা রাহমা, আল্লাহ দয়াকে সৃষ্টি করলেন, যেই দিন সৃষ্টি করলেন সেই দিন 100টি দয়া সৃষ্টি করলেন, মিআতা রাহমা, 100টি দয়া সৃষ্টি করলেন। ফাআমসাকা ইনদাহু 99 রাহমা, তারপরে 199টি রহমতকে আল্লাহ নিজের কাছে রেখে নিলেন। ওয়া আরসালা ফি খালকিহি কুল্লিহিম রাহমাতান ওয়াহিদা, আর একটি রহমত সারা বিশ্ব জগতে যত সৃষ্টি রয়েছে, কি বলেছেন, খালকিহি, শুধু মানুষের কথা বলা হয়নি, খালক মানে সৃষ্টি জগৎ, সমস্ত সৃষ্টি জগতের মাঝে অবতরণ করে দিলেন, নাজিল করে দিলেন। ওয়া আরসালা, পাঠিয়ে দিলেন, ফি খালকিহি, তার সৃষ্টি জগতে সমস্ত, কুল্লিহিম, আর তাকিদ খালক, কেউ এরকম ধারণা করতে পারে শুধু মানুষের মধ্যে আল্লাহ রহমত নাজিল করেছেন, জিনের মধ্যে শুধু দয়া নাজিল করেছেন, না, জিন এবং মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, তাদের জন্য নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদেরকে শরীয়তের বিধিবিধান পালন করতে হবে, কিন্তু দয়া গরু ছাগলে আছে, কুকুর শ্রীগালে দয়া আছে, মোরগে দয়া আছে, কীট পতঙ্গের দয়া আছে, বাচ্চাদের উপর দয়া করে না। তো সমস্ত সৃষ্টির মাঝে একটি রহমত, একটি দয়া আল্লাহ নাজিল করলেন। আর সেই একটি রহমত আল্লাহর কত ব্যাপক যে আমরা কত দয়া করছি একে অপরের ওপর। স্ত্রী স্বামীর উপর কত দয়াবান, স্বামী স্ত্রীর উপর কত দয়াবান, ছেলে মেয়েদের উপর কত দয়াবান, ভাই বোনের উপর কত দয়াবান, নাহলে এক পয়সা দিতেন না। ভাইয়ের উপর দয়া না থাকলে আপনি পড়াইতেন, ইনকাম করছেন কষ্ট করে, আপনি আর টাকা দিতেন, ছেলে মেয়েদের খরচ দিতেন, হ্যাঁ, কিছু করতেন না। এগুলি বোনের বিয়ে শাদী দিতেন, কি জন্য করছেন? সব দয়া রহমত। এখানে আল্লাহ যদি রহমত না রাখতেন, ছিনিয়ে নিতেন, সব কিছু করতেন না। আমি নিজের পেট নিয়ে ব্যস্ত, আমি কার কথা চিন্তা করবো, সব করবো না। দয়া না থাকলে করতেন না, কিন্তু দয়ার কারণে বাধ্য করেন। তাহলে কাফের যদি জানার মতো জানতো যে আল্লাহর কাছে এই 99 রহমত রয়েছে, লাম ইয়াইআস মিনাল জান্নাহ, তাহলে জান্নাত থেকে নিরাশ হতো না। কিন্তু কাফের জান্নাত পাবে না, আল্লাহর রহমত যে প্রশস্ত এত, এই কথা যদি জানতো তো কাফের নিরাশ হতো না। কিন্তু কাফের জন্য আল্লাহ জান্নাত রাখেননি। এই সমস্ত রহমত পরলৌকিক রহমত কার জন্য? মুমিনদের জন্য। ওয়াকানা বিল মুমিনিনা রাহিমা, এই জন্য আল্লাহ বলেছেন রাহিমের ক্ষেত্রে। আর কাফের জন্য রহমত রয়েছে দুনিয়ার রহমত। এই জন্য আল্লাহ কাফেরকে পানাহার দিচ্ছেন, কাফেরকে শ্বাস প্রশ্বাস দিচ্ছেন, হাওয়া বাতাস দিচ্ছেন, কাফেরকে সবকিছু দুনিয়ার নিয়ামত দিচ্ছেন। বরং অনেক মুমিন চাইতে বেশি সুখে রেখেছেন আল্লাহ রাব্বুল অনেক কাফেরকে। আল্লাহর যে রহমত 99টি রহমত রয়েছে এই জন্য। তো কাফের যদি জানতে পারতো আল্লাহর এই রহমত সম্পর্কে, তবু কাফেরও নিরাশ হতো না। ওয়ালাউ ইয়ালামুল মুসলিম, আর মুসলিম যদি জানতে পারতো বিকুল্লিল্লাযী ইনদাল্লাহি মিনাল আযাব, মুসলিম তো জানে যে আল্লাহর রহমত রয়েছে, কিন্তু আযাবের কথা অনেক মুসলিম খেয়াল করে না। বেনামাজি যদি আল্লাহর আযাবের কথা খেয়াল করতো তো নামাজ কি আর ছাড়তে পারতো? হ্যাঁ, মুসলমান মনে করে আমরা মুসলমান, জান্নাত পাবো, এটা হচ্ছে খুব রহমতের আশাবাদী। কিন্তু আযাবের কথা, আল্লাহর কাছে যে আযাব রয়েছে, আযাব সম্পর্কে কোন মুমিন যদি জানতে পারতো যে কত আযাব রয়েছে, লাম ইয়ামান মিনান নার, তাহলে মুসলিম জাহান্নাম থেকে নিজেকে নিরাপদ মনে করতো না। আমি মুসলিম হলে কি হবে, নামাজ পড়লে কি হবে, আমার যে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে অজান্তে, তাতেই হতো জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য এই সম্পর্কে যত বেশি যার জ্ঞান থেকেছে তত বেশি সে আল্লাহর ভয়ে ভীত, তত বেশি আল্লাহর ভয়ে ভীত। এই সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেষ মুহূর্তের জীবনের ঘটনা মনে পড়ে গেল। একজন যুবক আসছে দেখার জন্য, শেষ সময় শহীদ হয়ে যাচ্ছেন, আহত অবস্থায় রয়েছেন। এসে খুব সুসংবাদ শোনাচ্ছে ওই যুবক এসে, রাহিমাকাল্লাহ ইয়া আমিরাল মুমিনিন, আল্লাহ আপনার উপর রহম করুক, আপনার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি ন্যায় বিচার কায়েম করেছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন, আপনি মক্কাতে মুসলমান হয়েছেন, আপনার দ্বারা দিন জয়ী হয়েছে, মুসলিমরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো, আপনি ইসলাম গ্রহণ করার পরে খোলাখুলি গিয়ে কাবার পাশে নামাজ পড়তে পেরেছে মুসলিম, ইত্যাদি এই প্রশংসাগুলি বেশ কিছু পেশ করলো সেই যুবক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে কি বলেছেন, ওয়াদাতু, আমি এতটুকু আমার জন্য পছন্দ করি যে যা কিছুই করেছি লা আলাইয়া ওয়ালা আলাইয়া, আমার যদি সমান সমান করে আল্লাহ ছেড়ে দেয়, যে ওমর তোমাকে কিছু দেব না আর শাস্তিও দেব না, এতটুকু আমার জন্য যথেষ্ট আল্লাহর কাছে। আল্লাহ আমাকে মাফ করে দাও সমান সমান, আমার গুনাহের উপরে ধরিও না, অন্যায়ের উপরে ধরিও না, আর আমি নেকির কোনো পারিতোষিক চাই না। লা আলাইয়া, আমার উপর কোনো জানে বিপদ না আসে, ওয়ালা আলাইয়া, আর আমাকে কিছু যদি নাও দেওয়া হয় এতে আমার যথেষ্ট, আমি এইটুকু চাই, এইটুকু মুক্তি আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। কেমন ভয়,
ভয় দেখছেন? তাহলে যত যার ইমান, যত যার এম রয়েছে আল্লাহ সম্পর্কে, আল্লাহর আযাব সম্পর্কে, আল্লাহর রহমত সম্পর্কে, তত তার ইমান এইরকম। আরেকটি হাদিস এখানে শুনিয়ে দিয়ে প্রসঙ্গে, তিরমিজিতে হাদিসটি রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর রহমতের আশা সম্পর্কে এবং ভয় সম্পর্কে। আশাও করতে হবে আর ভয়ও রাখতে হবে, দুটোই থাকতে হবে, তাহলে ব্যালেন্সটা ঠিক হবে। কারণ খুব যদি আশাবাদী হয়ে যায়, বিশেষ করে যারা ধার্মিক, এখানে তো আলহামদুলিল্লাহ নামাজি লোকেরই হাজির আছেন, 5 ওয়াক্ত নামাজি, আমাদের মধ্যে যদি আশার দিকটা বেশি বেড়ে যায় আর আমরা নির্ভীক হয়ে যাই, আযাবের দিক থেকে যদি নির্ভীক ভয় না করি, তাহলে কি হয়ে যাবে? অহংকার ঢুকে যাবে, জাহান্নামে যাবে এইসব ফুটপাতিয়া লোকেরা। আমরা তো দেখো ইসলাম সেন্টারে শিখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, এই রোজা রাখছি, বুঝতে পেরেছেন? তাওহীদ আমাদের মধ্যে রয়েছে, যা সবই কবর পূজারি, এই পুতুল পূজারি, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, আমরা তো সব তাওহীদ তাওহীদ তাওহীদ, আমাদের মধ্যে শিরকের গন্ধ পর্যন্ত নাই। অথচ এই যে অহংকার ঢুকে গেল, এই অহংকার ধ্বংস করেছে কারণকে, ফেরাউনকে, ঠিক না? এই জন্য দুটোই থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে। তো একজন যুবকের ইন্তেকালের মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাচ্ছেন, দাখাল আলা শাববিন ওয়া ফিল মউত, মুমূর্ষ অবস্থায়। ফাকাল কাইফা তাজিদুকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থা তোমার, কেমন লাগছে তোমাকে? সেই ছেলেকে, যুবককে জিজ্ঞেস করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আরজুল্লাহ ওয়া আখাফু যুনুবি, আমার দুইটি অবস্থা, একটি হচ্ছে আল্লাহর কাছে খুব আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দেবে, ও আখাফু যুনুবি, আর আমার গুনাহকে বলে ভয় করছি। আল্লাহর কাছে আশাও রাখছি আর আমার গুনাহকে বলে ভয় করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন ফি হাযাল মাউতান ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু আমিনাহু মিম্মা ইয়াখাফ। এই শেষ মুহূর্তে, মরণের অবস্থায় যদি কোনো মুমিন, কোনো বান্দার অন্তরে এই দুটি বস্তু থাকে, কি? যে গুনাহ বলে ভয়, যে আল্লাহ জীবনে কত যে গুনাহ করেছি, আল্লাহ কি যে হবে আল্লাহ, এই ভয়, আর আশা, এই দুটি যদি থাকে তাহলে আল্লাহ তাকে অবশ্যই দেবেন। কোন বান্দার অন্তরে থাকলে তাকে যা দেবেন, আশা করে তা দেবেন, এবং যাকে ভয় করে তা থেকে তাকে নিরাপদ রাখবেন। এই হাদিসটি ভাষ্যতে নিয়ে আসা হয়েছে, বুখারী শরীফের হাদিস না, তিরমিজির হাদিস। বাবু সাবরি আন মাহারিমিল্লাহ, আল্লাহ যেসব কাজ, যেসব কথা হারাম করেছেন, আল্লাহ হারামকৃত বস্তু থেকে ধৈর্য ধারণ করে থাকা, মানে হারাম থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ। মহান আল্লাহ বলেছেন, ইন্নামা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে আল্লাহ প্রতিদান দেবেন যারা ধৈর্য ধারণ করেছে। ধৈর্য 3 প্রকার, ধৈর্য 3 প্রকার। কেউ বলতে পারেন ধৈর্য 3 প্রকার কি কি? মুসলিমরা সাধারণত ধৈর্য মানে বুঝি বিপদ আপদে ধৈর্য ধারা, ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, স্বামী মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, বালা মুসিবতের সময় কি করা? ধৈর্য ধারা। বা অসুস্থ হয়েছে, ধৈর্য ধারণ করা, সবর করা, একে সবর বুঝি। কিন্তু শুধু এইটি সবর নয়, এর নাম ধৈর্য না, এটি একটি ধৈর্য। ধৈর্য 3 প্রকার। দুইটি সবর তো বলে দিলাম, একটা হলো বালা মুসিবতের সবর বললাম এখন, আর একটা লেখক বলেছেন আস-সাবরু আন মাহারিমিল্লাহ, আল্লাহর হারাম বস্তু থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, লোভ সংযত রাখা। হারামের ছড়াছড়ি, দ্রুত বেগে বড় লোক হওয়া যাচ্ছে হারামের মাধ্যমে, কিন্তু হারাম ক্যাশে কফিল বসিয়ে দিয়েছে আপনাকে, আর বাকালা হিসাব নিকাশ নেই। এমন নয় যে ইনভেন্টরি আছে, হিসাব পরে হিসাব হলে সমস্যায় পড়বে, এরকম কোনো ভয়ও নেই। কি বিক্রি করছে না করছে ওসব হিসাব নাই। সন্ধ্যাবেলা এসে জিজ্ঞেস করে যে হ্যাঁ কতটা বিক্রি করেছে, এতটা বিক্রি করেছি, আল্লাহ মাসাল্লাম, নিয়ে চলে গেল, কোনোদিন জিজ্ঞাসাও করলো না। কাজ হয়ে গেছে, বেতন তো 1000, কিন্তু আরো 5000 ইনকাম বেশি। একবার এক নেপালি গায়ের মুসলিমকে ইসলামের দাওয়াত দিতে গেছি, বাকালায় চাকরি করে পেট্রোল পাম্পে। অনেকে বেকুব মুসলমান আছে, কাফেরকে ক্যাশে বসে। আজকাল মুসলমানদের ইমান খুঁজে পাওয়া যায় না, আর কাফেরকে কি করে বিশ্বাস করে? আল্লাহ হেফাজত করে এইসব লোকদের জ্ঞান বিবেক বুদ্ধি। তো ওই নেপালিকে জিজ্ঞেস করছে, হ্যাঁ কেমন কি অবস্থার অবস্থা, ইসলামের দাওয়াত চট করে দিলে হবে না, ওর সাথে একটু খাতির টাতির করতে হবে, জিজ্ঞাসাবাদ কি অবস্থায় আছো না আছো, বেতন সেতন কত, ভালো বেতন ঠিকভাবে দিচ্ছে, কপিল ভালো ব্যবহার করছে। বলছে বেতন বেশি না, বেতন 600 টাকা, তবে ইনকাম 2500 টাকা করি। বুঝছেন, ক্যাশে বসে 2500 টাকা ইনকাম করে। এই হচ্ছে এক শ্রেণীর মানুষের অবস্থা। তাহলে এই ব্যক্তি আল্লাহর হারামকৃত বস্তু থেকে সবর করল না, ধৈর্য ধারণ করল না। এইরকমই যে কোনো ক্ষেত্রে, জিনা ব্যভিচারের ক্ষেত্রে ইউসুফ আলাইহিস সালাম যে ধৈর্য ধারণ করেছেন, এইরকম ধৈর্য ধারণের মতো কয়জনের ঈমান আছে? ওই অনেকে ওই ধান্দাতে ছোটাছুটি করছে, আর তাকে বলা হচ্ছে যে তুমি যদি কুকাজ না করো তোমাকে লাসজুনান্নাহু, জেলে দিয়ে দিব, জেলে সারা জীবন সরতে হবে, পচতে হবে। তিনি বলছেন রব্বিস সিজনু আহাব্বু ইলাইহি, হে আল্লাহ আমার জন্য জেল প্রিয় জেনার চাইতে, জেনার চাইতে আমার জন্য জেল প্রিয়। ঈমান, এর নাম হচ্ছে সাবর আন মাহারিমিল্লাহ, আল্লাহর হারাম বস্তু থেকে ধৈর্য ধারণ করা। বিবাহিত নয়, অথবা স্ত্রী নেই সাথে, আর যদি এইরকম সুযোগ, তাহলে কয়টা লোকের ঈমান আছে, পরকালের চিন্তা আছে, কবর আযাব বলে চিন্তা আছে?
আল্লাহ যেন আমাদের মধ্যে এই ভয় তৈরি করে দেন, বলুন আমিন। এ হচ্ছে সবর। আর ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। আল্লাহ বলেছেন না, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। তাহলে এই নয় যে শুধু ভালো মুসিবতের সময় ধৈর্য, বরং প্রলোভন যেখানে আছে, প্রলোভন আছে, বেনিফিট আছে, নগদ নগদ পাচ্ছি, বড় লোক হয়ে যেতে পারছি, ভোগ করতে পারছি, কিন্তু হারাম, এর পরিণাম খারাপ, আর সেটা ধার পরিণাম, মানে আল্লাহ ধরবেন, ও তখন আর খেয়াল নেই ওসব, তাহলে ধৈর্য ধারণ করলো না। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করলো যে আল্লাহ আমি যদি পাপ করি তো আমার কি হবে, কবরে কি হবে, দুনিয়াতেও আযাব তো আসতে পারে আল্লাহ তোমার, তারপরে কবরে আখিরাতে কি হবে, এ ধৈর্য ধারণ করলো। আল্লাহ বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন, ধৈর্যশীলদেরকে আল্লাহ পুরোপুরি বদলা দেবেন, বিগাইরে হিসাব, অফুরন্ত, বিনা হিসাব। ধৈর্যের দুটি প্রকরণ হলো, তাহলে বালা মুসিবতের ক্ষেত্রে ধৈর্য ধরা, আর হারাম বিষয় থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, সংযত জীবনযাপন। 3 নম্বরে ধৈর্য হচ্ছে, ওই ধৈর্যের নাম সহজ বাংলায় অটলতা, দিনের উপর অটলতা, অর্থাৎ সাবরু আলা তাআহ, তাকে বলা হয় সাবরু আলা তাআহ, নেকির কাজের উপর ধৈর্য ধারণ করে অটল থাকা। নামাজি, আজীবন ধরে নামাজি, ওই যৌবন কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে না একেবারে। ধার্মিক, হারাম থেকে বেঁচে থাকা, অটল এই ক্ষেত্রে নেকির কাজে, বিশেষ করে এটা পজিটিভ ক্ষেত্রে, মানে ইতিবাচক করার কাজগুলিতে, রোজার ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে, সবসময় প্রতি বছর যাকাত। এমন নয় যে কিছুদিন তো যাকাত দিলাম, কিছুদিন নামাজ পড়লাম, তারপর আবার নেই, মাঝে মাঝে গ্যাপ, তাহলে সেই ব্যক্তির অটলতা নেই, দিনের উপর অটলতা নেই। রমজান মাসে নামাজ রোজা ভালো ইবাদতবন্দি করলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআন খতম করলো, আর তারপর সারা বছর আর নেই। কিছুদিন ইসলামিক সেন্টার আসলো, শিখলো, তারপরে বছর কি বছর নেই। আসসাবর আলা তাআত নাই, নেকির কাজের উপর অটলতা নাই। কিছুদিন খুব ইসলাম চর্চা করে নিল, তারপরে বন্ধ করে রেখে দিল, জীবনে আর ইসলাম চর্চা করলো না, দিনের কথা শিখলো না, কোরআনে তাফসীর পড়লো না, না কোনো ভালো ওস্তাদের কাছে যোগাযোগ রাখলো, ভালো আলেমের সাথে যোগাযোগ রাখলো যে দিনী চর্চাটা হতে থাকবে, সংস্পর্শে থাকলো না, সম্পর্ক ছিন্ন। তাহলে আসসাবর আলা তাআত, নেকির কাজের উপর অটলতা নেই। তাহলে এই ধৈর্য 3 প্রকারের নাম হচ্ছে পুরা দিন। ওলামারা বলেছেন যে পুরো দিন এই 3টি ধৈর্যের মধ্যে শামিল। যে 3 রকমের ধৈর্য ধরলো, সে ব্যক্তি দিনকে কামেল করে নিল, তার দিন সম্পূর্ণ পূর্ণাঙ্গ। আনুগত্যের ক্ষেত্রে কি করা, অটলতা। হারাম কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ, বালা মুসিবত বিপদ আপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ। এখানে এক প্রকারের ধৈর্যের কথা বলেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আস-সাবর আন মাহারিম, আল্লাহর হারাম বিষয় থেকে ধৈর্য ধারণ করা। ওয়াকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াজাদনা খায়রা আইশিনা বিস-সাবরি, আমাদের জীবনের সার্বিক মঙ্গল পেয়েছি ধৈর্যের মাধ্যমে। মানুষ যদি ধৈর্য ধরে, এতে রয়েছে জীবনের সার্বিক মঙ্গল, ধৈর্যের মধ্যে রয়েছে সার্বিক মঙ্গল। যে অবস্থায় রয়েছেন সে অবস্থায় আপনি যদি হারাম থেকে বেঁচে থাকেন, হারামের দিকে যাচ্ছেন, তাহলে এতে মানসিক শান্তি আছে। অন্যায় কাজ করে মানসিক শান্তি নেই। অন্যায় কাজ করেছেন, চোরের মন পুলিশ পুলিশ, ঠিক না, কি জানি কেউ জেনে নিল নাকি, কি জানি কেউ জানিয়ে দিল নাকি, কি জানি কখন কোনো বিপদ আসে নাকি। এ তো মানুষের ক্ষেত্রে, যে কোনো মানুষ জেনে নিলে বিপদ আপদ আসতে পারে। আল্লাহর ক্ষেত্রে কি, আল্লাহ জানি না কখন যে আল্লাহ ধরে নেবে, অ্যাক্সিডেন্ট হয়ে মরবো নাকি, এই গুনাহ করেছি, কি জানি হারাম খেয়েছি, জানি না কি যে হয়, কি যে বিপদ আসে, কি যে রোগ ধরে। একজন মুমিনের কথা বলছি, কাফের তো যা বা বেদিন, তারা তো এইসব ফিকিরি চিন্তাই করে না। কিন্তু একজন ভালো মানুষ যদি কোনো হারাম কাজ করে, সবসময় কি তার অশান্তি, অন্যায় কাজ করেছি, কখন যে বিপদ আসে, কখন যে বিপদ আসে, কখন যে আমার উপরে গজব চলে আসে দুনিয়ার আখেরাতে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমাদের জীবনের সার্বিক কল্যাণ মঙ্গল পেয়েছি বিসসাবরি, ধৈর্যের মাধ্যমে। ধৈর্য ধরাতেই রয়েছে সার্বিক মঙ্গল। হাদিস, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না নাসা মিনাল আনসারি সালু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াসআলহু আহাদুন মিনহুম ইল্লা আতাহু। আনসারীদের কিছু লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ধন সম্পদ চাইলেন, বাইতুল মাল থেকে চাইলেন কিছু। ফালাম ইয়াসআলু আহাদুন মিনহুম ইল্লা আতাহু, যত লোক চেয়েছিল সবাইকে দিয়ে দিলেন, যত লোক চেয়েছিল সবকে দিলেন। হাত্তা নাফিদা মা ইনদাহু, যা কিছু ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শেষ করে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মালধন আসলে এরকমই করতেন, দিয়ে রাত শেষ হতে হতে শেষ, রাত হতে দিতেন না, রাত পার হতে দিতেন না, যে দ্বিতীয় দিন আসবে আবার আজকে দিয়ে শেষ করে দেন। ফাকাল লাহুম হিনা নাফিদা কুল্লু শাইইন আনফাকা বিয়াদাইহি, তাদেরকে বললেন যখন সবকিছু দিয়ে শেষ হয়ে গেল এবং 2 হস্তে তিনি সব ব্যয় করে দিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াকুনু ইনদি মিন খাইরিন লা আদাখিরু আনকুম, আমার নিকটে যা কিছুই মঙ্গল থাকবে, মানে ধন সম্পদ থাকবে, এখানে খায়ের ধন সম্পদকে বলা হয়েছে, লা আদাখিরু আনকুম, তোমাদের থেকে সেগুলি সঞ্চিত করে আমি রেখে দেব না, বা কুক্ষিগত করে রেখে দেব না, আমার কাছে জমা দিয়ে যাওয়া তোমাদেরকে দেবো না, এইরকমটা আমি করে রাখি, যা আসে তোমাদেরকে দিয়ে দেবো। আরো মনে রাখবে, এ কথাটি এজন্য বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিতে 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 মন ভরে না। নেওয়ার ক্ষেত্রে মানুষের প্রকৃতি, যতই পেয়ে যান যথেষ্ট মনে হচ্ছে,
এককালে যা ওই 2000 টাকা দেশে ছিল ইনকাম মাসে, তাতেই চলছিল। এখন 2000 রিয়াল পেয়েও মনে হচ্ছে যে ওই রকমই অবস্থা থাকবে। এখানে খায়ের ধন সম্পদকে বলা হয়েছে। লা আদাখিরু আনকুম, তোমাদের থেকে সেগুলি সঞ্চিত করে আমি রেখে দেব না, বা কুক্ষিগত করে রেখে দেব না, আমার কাছে জমা থেকে যাওয়া তোমাদেরকে দেবো না, এরকমটা আমি করে রাখি, যা আসবে তোমাদেরকে দিয়ে দেবো। আরো মনে রাখবে এ কথাটি এজন্য বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিতে 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 মন ভরে না। নেওয়ার ক্ষেত্রে মানুষের প্রকৃতি, যতই পেয়ে যান যথেষ্ট মনে হচ্ছে। এককালে যা ওই 2000 টাকা দেশে ছিল ইনকাম মাসে, তাতেই চলছিল। এখন 2000 রিয়াল পেয়েও মনে হচ্ছে যে ওই রকমই অবস্থা, আরো হইতো আরো হইতো আরো হইতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়ে যখন সবকিছু শেষ হয়ে গেল, আরো কিছু লোক আসলেন চাইতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে দেখো, আমার কাছে কিছু থাকলে আমি নিজের কাছে কক্ষিগত করে রাখি না, দিয়ে দিই। আর মনে রাখবে, যে ব্যক্তি ভিক্ষা করা থেকে বা চাওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবে। কোন সময় কারো শরণাপন্ন হবে না, কারো দ্বারস্থ হবে না, চাইতে হবে না, নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। আমি তো মজুর করবো, আমি মেহনত করবো, খেটে খাবো, আমি কারো কাছে ভিক্ষা করবো না। আর একটু অভাব হলো, একটু বালা মুসিবত হলো, টাকা পয়সা নাই, চিকিৎসার জন্য মসজিদে দাঁড়িয়ে গেল। আমাদের দেশে অনেকে এরকম করে, বিশেষ করে মুলতাফি এক শ্রেণীর লোকেরা গ্রামে গ্রামে কে মসজিদে দাঁড়িয়ে গেল, ভাই আমার উপরে বিপদ এসেছে, এরকম অসুখ, আমি অসুখ, আমার ছেলে অসুখ, স্ত্রী অসুখ, অপারেশন করতে হবে, আল্লাহর রাস্তায় আপনারা কিছু দান করেন। আল্লাহর মদদ হয় না এই ক্ষেত্রে। যে ব্যক্তি ইস্তেফাফ করবে, অর্থাৎ ভিক্ষা করা থেকে চাওয়া থেকে বাঁচবে, বেঁচে থাকবে, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখার ব্যবস্থাপনাও দেবেন। ইয়াইফাহুল্লাহ, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখবেন ভিক্ষা থেকে। ওমাইয়াতাসাব্বার, আর যে ব্যক্তি নিজে ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধরবো যথাসাধ্য, ইউসাব্বিরুহুল্লাহ, আল্লাহ তাকে সবর দান করবেন। ধৈর্য ধরলেই ধৈর্য আল্লাহ দান করেন। প্রথম নিজে ধৈর্য ধরতে হয়, ধারণ করতে হয়, তখন আল্লাহর পক্ষ থেকে অন্তরে ধৈর্য সবর নাজিল হয়। ওমাইয়াস্তাগনি, আর মন সচ্ছল হবে, আমার যা আসছে হালাল উপায়ে সেটি যথেষ্ট, আল্লাহ তাকে সচ্ছল করে দেবেন। আল্লাহর ওয়াদা কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালান তু'তু আতান খায়রান ওয়া আওসা মিনাস সাবর, আর মানুষকে দুনিয়ায় ধৈর্যের চাইতে মূল্যবান এবং প্রশস্ত কোন দান দেওয়া হয়নি। ধৈর্যের চাইতে মূল্যবান দান আল্লাহ আর কাউকে দেয়নি। টাকা পয়সা ধৈর্যের সমান মূল্য রাখে না। দুনিয়াতে যে কোনো নিয়ামত হোক ধৈর্যের সমান মূল্যবান নয়। ধৈর্য যদি থাকে, বিপদের সময়ও পরোয়া নেই, সুখের সময়ও পরোয়া নেই, সুখ আসলেও আল্লাহর পক্ষ থেকে, বিপদ আসলেও আল্লাহর পক্ষ থেকে, একই অবস্থা। হাহাকার নেই, হাহুতাশ নেই, পেরেশানি নেই, প্রেশার বেড়ে গেল আজকে, টেনশনের কারণে টেনশন নেই, অনিদ্রা নেই, ঘুম হচ্ছে না, এসব নেই, কিছু নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ঘুমিয়ে পড়লেন, আলহামদুলিল্লাহ বলে ঘুমিয়ে পড়লেন। আর একটি হাদিস, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, হাত্তা তারিমা আও তানতাফিখা কাদামাহ, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ পড়ে, দীর্ঘক্ষণ রাত্রে তাহাজ্জুদ পড়ে তার পা গুলি ফুলে যেত, কদমে মোবারক গুলি কি হতো? ফুলে যেত। কতক্ষণ দাঁড়িয়ে থাকলে ফুলতে পারে এরকম একটা অনুমান আছে না? আইডিয়া নেই? দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসে ঝুলে ঝুলে সফর করে থাকেন, তাহলে বুঝতে পারে বেশি ফুলে। আর বসে থেকে অনেক সময়, এখান থেকে মক্কা উমরা গেলে তারপরে দেখবেন যদি টাইট জুতো থাকে তারপরে পায়ে ঢুকান, তখন বুঝবেন যে কি ব্যাপার, জুতো ছোট হয়ে গেল নাকি? জুতো ছোট হয়নি, আপনার পায়ে রস নেমে পাটা ফুলে গেছে, সেই জন্য এখন টাইট টাইট মনে হচ্ছে। তো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে শরীর থেকে পানি নেমে নেমে কি হয়ে যায়? পা ফুলে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘক্ষণ কিয়ামুল লাইল করার জন্য, কিয়ামুল লাইল রাত্রে তাহাজ্জুদকে কিয়াম এই জন্য বলা হয় যে দীর্ঘক্ষণ কিরাত করতেন, বহু সূরা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা পাঠ করতেন। আর আমাদের তো অধিকাংশ মানুষের তাহাজ্জুদ নেই। আবার যদি হাজারে এক একটি থাকে তো সূরা নাস আর ফালাক, আলাম তারা, লাইলাফে, ইন্না আতাইনা কাল কাউসার, ওয়াল আসর, ইন্না ইনসানা লাফি খুসর, এই হচ্ছে অবস্থা ডেইলি ডেইলি। তাহলে কোথায় সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? তারাবির অবস্থায় দেখেন, বছরে এক মাস যে কিয়ামুল লাইল, তাতে ওই ঘুরে ফিরে ওই আলাম তারা থেকে শেষ দিকে, আলাম তারা থেকে এইদিকে যে কটা সূরা আছে এই সূরাগুলি পড়ায়। তাহলে আর যদি হাফেজ ভাড়া করে নাও পড়ায়, তাহলে 3টি আয়াত বাস, যেহেতু ফিকহ কিতাব বলে দেওয়া হয়েছে যে 3টি আয়াত পড়লে আর রহমান আল্লাহ কোরআন খালাকাল ইনসান, আল্লাহু আকবার, এই হচ্ছে নামাজ। আমি তো স্পষ্ট বললাম, ও তো স্পষ্ট পড়ে না, যে পড়া জায়েজই নয় কোরআনের সাথে ওই দুর্ব্যবহার করা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইউসাল্লি মানে তাহাজ্জুদের নামাজ পড়তেন, হাত্তা তারিমা কাদামাহু আও তানতাফিলা কাদামাহু, দুই পা ফুলে যেত। ফায়ুকালু লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, বা আজওয়াজ মুতাহহারাতুম উম্মাহাতুল মুমিনিন বললেন, ফায়াকুলু, বলেন এই কাজ কয় কেন, এত কষ্ট কেন করে ইয়া রাসূলুল্লাহ? আপনার আগের পরের গুনাহ মাফ, সব মাফ, আপনার আমল করলেও চলে, না করলেও চলে, ফরজ যথেষ্ট, আপনার এরকম কষ্ট করে তাহাজ্জুদ পড়ার কি প্রয়োজন? সারাদিন দাওয়াতি কাজে, মানুষকে হেদায়েতের কাজে লেগে, আর রাতে গিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেলেন, কত কষ্ট ঘুম ছেড়ে দিয়ে, এই কষ্ট কেন করেন ইয়া রাসূলুল্লাহ?
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? ফায়াকুল আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আল্লাহ আমার অতীতে আগের পরে সব গুনাহ মাফ করে দিলেন, এই উচ্চ মর্যাদা দান করলেন, তাহলে আল্লাহর কি শুকরিয়া আদায় করতে হবে না? কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে না? জি, তো আমাদেরকেও শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাদেরকে জন্মগত মুসলমান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ অসংখ্য কবর মাজার পূজারী পীর পূজারীদের থেকে আল্লাহ আমাদেরকে বেছে নিয়ে তাওহীদের হিদায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, অনেক লক্ষ লক্ষ বেনামাজি রাস্তায় বসে থাকছে, আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হিদায়াত করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মিলাদি বিদাতি ওসব করেনি, আল্লাহ আমাদেরকে সুন্নতি করে সুন্নতের অনুসারী করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদেরকে শিয়া রাফেজি ঘরে, ইরানিদের ঘরে জন্ম না দিয়ে আলহামদুলিল্লাহ, কাতিফের ঘরে জন্ম না দিয়ে আলহামদুলিল্লাহ, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে জন্মদান করে, আলহামদুলিল্লাহ। কত শুকরিয়া, শুকরিয়া শেষ। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হসপিটাল, আলহামদুলিল্লাহ। কোন ক্ষেত্রে বলবেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। সুতরাং শুকরিয়া আদায় করতে হবে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করা যেমন তেমন নিয়ামত না। জিজ্ঞাসা করেন যে ঘর থেকে বেরিয়ে এসছে, কত সমস্যা, টেলিফোন করছে, তুমি এই করো সেই করো এই করো, মরে যাবো আমি, মা ধমক দিচ্ছে আব্দুল্লাহ আমাদের, মরে যাবো তুমি যদি এরকম মুসলমান হয়ে থেকে যাও। তাহলে আপনার সাথে তো এরকম করে না, আল্লাহ তাকে ধৈর্য দান করুক, বলুন আমিন। জি, তাকে বিভ্রান্ত করার জন্য তার ভাই থেকে, তার বোন থেকে, তার মা থেকে সব লেগে আছে। আর আপনার মা খুশি হবে, তার মন ভরে যাবে যখন দেখবে যে আমার ছেলে সৌদি আরব থেকে দাড়ি রেখে চলে এসছে। আমার দেশের মহিলারা ধার্মিক, ঠিক কিনা? মন ভরে যাবে যে আমার ছেলে নামাজি হয়েছে, এখন তো নামাজ পড়তো না, সৌদি আরব থেকে নামাজি হয়েছে, আমাদেরকে আরো দিনের কথা বলছে, আলহামদুলিল্লাহ। ওহ, কি যে শান্তি মায়, ওই শান্তির কথা বলে শেষ করা যাবে না। বুঝলেন? দেখেন, অনেক ভাই আমাকে এসে বলেছে যে আমার আব্বা অসন্তুষ্ট ছিল, আমার আম্মা অসন্তুষ্ট ছিল, গিয়েছি দাড়ি নিয়ে আর নামাজ নিয়ে, তারপরে এত সন্তুষ্ট, বলছে যে কত যে দোয়া দিচ্ছে আমার আম্মার আব্বা। কোন বাবা মা চায়, বাবা মার চরিত্রের দোষ থাকলেও চায় না যে ছেলে চরিত্রহীন হয়ে যায়, কেউ চায় না, চাই কি? চাই না। তাহলে আপনি নেক হয়ে যাবেন, সৎ হয়ে যাবেন, মন খুশি হয়ে যাবে যে আমার ছেলে ধার্মিক হয়েছে, আল্লাহ হয়েছে, পরেশগার হয়েছে। কোন নিয়ামতের শুকরিয়া আদায় করে, ভাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহর কোন নিয়ামতকে তুমি অস্বীকার করে? বারবার করে আল্লাহ বলছেন, কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, হালকা মনে করবে, তুচ্ছ মনে করবে? ভাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহর শুকর গুজার বান্দা কি আমি হব না? যে আল্লাহ আমাকে শেষ নবী করলেন, শেষ রাসূল করলেন, সারা বিশ্বের মানবতার জন্য রাহমাতুল আলামিন করলেন, আমার আগের পরের গুনাহ মাফ করলেন, তাহলে আমাকে আরো বেশি শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর প্রতি আস্থা রাখবে, ভরসা রাখবে, তার জন্য আল্লাহ যথেষ্ট। এটি আয়াতের অংশ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অধ্যায় কায়েম করেছেন, সূরা তালাকের আয়াত, তাই না? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর যারা ভরসা রাখবে তাদের জন্য আল্লাহ যথেষ্ট। যথেষ্ট কি ক্ষেত্রে? রাবি ইবনে হুসাইম বলছেন, মিন কুল্লি মা দাকা আলান নাস, মানুষের উপর যে সংকট আসে, সমস্ত সংকটের মুহূর্তে আল্লাহ যথেষ্ট। ফাহুয়া হাসবুহু মিন কুল্লি দিকিন মাখরাজা, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখবে তার জন্য প্রত্যেকটি সংকটের ক্ষেত্রে আল্লাহ কি করবেন? নিকাশ বের করে দিবেন, রাস্তা বের করে দিবেন। মিন কুল্লি মা দাকা আলান নাস, মানুষের প্রতি যেখানে সংকট আসবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হবেন। সংকট এসেছে রুজির ক্ষেত্রে, চাকরি ছিল, চাকরি চলে গেল, আল্লাহর উপর আস্থা রেখেছেন, আমি অন্য কোনো পাপ করিনি, যে পাপের কারণে আমি এতে হইলাম, আল্লাহর পরীক্ষা, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, তাওয়াক্কুল আলাল্লাহ, এতেই তাওয়াক্কুল আল্লাহ। যেই অবস্থায় থাকেন, যে কোনো মুসিবতের ক্ষেত্রে, কোনো অ্যাক্সিডেন্ট হোক, বিপদ আপদ আসুক, বালা মুসিবত আসুক, কেউ মরলো, কারো প্রাণহানি ঘটলো, যেই কোনো ক্ষেত্রে হোক না, মিন কুল্লি দিক, যে কোনো সংকটের মুহূর্তে মহান আল্লাহ যথেষ্ট ওই লোকদের জন্য যারা আল্লাহর উপর ভরসা রাখে। আল্লাহর উপর ভরসা মানে কর্মহীনতা। কি কর্মহীনতা বুঝেন? মানে কাজ না করা, কাজকর্ম ছেড়ে দিয়ে বসে থাকা। সব সময় এসে আপনি ইসলামিক সেন্টারে বসে থাকবেন, এটাই উদাহরণ দিই। নিজের বাড়িতে বসে থাকলে তো পাপ হইতে পারে। আপনি বসে আছেন ইসলামিক সেন্টারে এসে, কখনো বই পড়ছেন, কখনো ক্যাসেট শুনছেন, কিন্তু সবসময় আপনি 24 ঘন্টা, আর বলছেন যে রুজির মালিক আল্লাহ, রুজি তো আছেই, ভাগ্যে নির্ধারণ করা আছে, আসবে, যা রুজি ভাগ্যে আছে তা অবশ্যই আসবে। এর নাম কি তাওয়াক্কুল? আল্লাহ ভরসা। 24 ঘন্টা আমি ইসলামিক সেন্টারে বসে থাকবো আর এখানে পড়াশোনা করব, বাকি আল্লাহ ভরসা। এই আল্লাহ ভরসা অনেক সময় মানুষকে পাপে লিপ্ত করবে, কারণ ভিক্ষা করতে বাধ্য করবে। যখন পেটে খিদা লাগবে তখন হয়তো একজন মুসল্লি দেখছি, আরে এই ছেলেটা তো সবসময় এখানে, এই লোক তো সবসময় এখানে থাকে,
তখন 10 রিয়াল দিল। ওই ক্ষেত্রে তখন আগ্রহী উঠলেন, হ্যাঁ এরকম টাকা তো পাওয়া যায়, অমুক জায়গায় গেলে টাকা পাওয়া যায়। তখন দেখেন ভিক্ষার রাস্তা তখন খুলে যাবে, মনটা ভিক্ষা চাওয়ার দিকে বেড়ে যাবে। তাহলে অনেক সময় পাপে লিপ্ত হইতে হবে, এর মানে তাওয়াক্কুল না। এই জন্য একটি মূল্যবান কথা হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন ওই হাদিসটির আলোকে, যে হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহ, তোমরা যদি আল্লাহর উপর ভরসা রাখার মতো ভরসা রাখতে, তাহলে লা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দান করতেন, কামা ইয়ারযুকুত তায়র, যেমন পাখিকে আল্লাহ রিজিক দান করেন, তাগদু ফিমাসান ওয়া তারুহু বিতান, পাখিকে আল্লাহ রিজিক দান করেন। পাখি মেহনত করে না? করে না। পাখি যদি নিজের গাছে বসে থাকে, নিজের গাছে, কোন পাখি দুনিয়াতে আছে নিজের গাছে বসে থাকে? একই জায়গায় বসে থাকে। বাড়িতে মুরগি পুষছেন, তাকে দেখেন এক জায়গায় বসে থাকবে না, কুটুর কুটুর করে এদিক সেদিক ও মুখ মেরে বেড়াবে, তারপরেই খেতে পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ হাদিসটার অংশে কিন্তু তাওয়াক্কুলের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন, তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান, সকালবেলা খালি পেটে পাখি বেরিয়ে পড়ে, সকাল হলে উড়ে যায়, রাত্রে যেখানে বাসা বেঁধে আছে বাসা থাকবে, আর বাসায় থাকবে না, ও ছুটলো। ওয়া তারুহু বিতানান, সন্ধ্যাবেলা ফিরে আসে পেট পুরে, পেট ভর্তি করে ফিরে আসে। তাহলে বোঝা গেল যে সকালে বেরোতে হবে। দিন হচ্ছে ওয়াজআলনা নাহারা মাআশা, আল্লাহ বলছেন তোমাদের জীবিকা নির্বাহের জন্য আমি নাহার দিন সৃষ্টি করেছি। তাহলে দিনে কর্ম করতে হবে, আর দিনে কর্ম করা নিরাপদ। লিমুজিন এক শ্রেণী লোকেরা দিনে চালায়, আর কিছু লোক রাতে চালায়। আমি দেখলাম রাতে বড় বিপজ্জনক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাত্রে তোমরা অপরিজনীয় বেরোবে না, বাচ্চাদেরকে রাত্রে বাইরে ছাড়বে না। রাত্রে শয়তান বিচরণ করে বেশি, মানুষ শয়তানে দেখেন বিচরণ করে, চোর ডাকাত ছিনতাইকারী, আর জিন শয়তান তো বিচরণ করেই রাত্রে। সুতরাং রুজির জন্য আল্লাহ বলছেন ওয়াজআলনা নাহারা মাআশা ওয়াজআলনা লাইলা লিবাসা, রাতকে আবরণ করেছি, রাতে আবৃত থাকো, মানে বাড়িতেই থাকো আর ঘুমাও, আরাম করা। আল্লাহর উপর তাওয়াক্কুলের কথা বলেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন কার সাথে? পাখির সাথে। পাখি বেরিয়ে পড়ে দিনে রুজি রোজগারের জন্য, রুজি হাসিলের জন্য, তেমনি আপনাকে আমাকে বের হইতে হবে, এর মানেই তাওয়াক্কুল। তো তাওয়াক্কুল মানে পৃথিবীতে যে উপায়গুলি রয়েছে, মাধ্যম, সেগুলি ত্যাগ করা নয়, বরং সেই মাধ্যমগুলি গ্রহণ করা, অবলম্বন করা, উপায় অবলম্বন করা। চাকরি করতে চাইলে চাকরি করা, ব্যবসা করতে চাইলে ব্যবসা করা, যদি দিন মজুর করতে চান দিন মজুর করা, আর যথাসময় বেরোইতে হবে। আপনি সকাল 10টা 11টার সময় যাবেন, আর আপনাকে কেউ মজুর নেবে এই আশায় না। বুরে কেলে উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের সকালবেলায় বরকত দেওয়া হয়েছে, সুতরাং সকালে সকালে কাজে বেরোইতে হবে। যেখানে বেরোবেন, ডেলি খাটেন, মেহনত করেন, জন মজুর হয়ে, তাহলে সকালে বেরোতে হবে আপনাকে, তাহলে রুজির দ্বার খুলবে। যাই হোক, তাওয়াক্কুল মানে যেগুলি দুনিয়াবি আসবাব রয়েছে, দুনিয়াবি আসবাব মানে পার্থিব মাধ্যম বা উপায়, সেগুলি গ্রহণ করে অবলম্বন করে রিজিক আল্লাহর উপর ছেড়ে দেওয়া, যে আমি আমার কাজ করলাম, কর্ম করলাম, আর রিজিক দেনেওয়ালা আল্লাহ। চোখের সামনে দেখছেন একজন ব্যবসা করলো, বড় লোক হয়ে গেল, আরেকজন ব্যবসা মার খেয়ে দোকান বন্ধ করে, লস খেয়ে বন্ধ করে দিল দোকান। ব্যবসা তো দুজনই খুলেছে, চাকরি করতে দুজনে একসাথে ভিসা লাগিয়ে একই ফ্লাইটে এসছেন, একজনের পেরেশানির শেষ নেই, একজনের আলহামদুলিল্লাহ, একজন সুখী, খুব সুখী। তাহলে রিজিক নিজের হাতে নেই, কর্ম নিজের হাতে আছে। কর্ম আপনিও করেছেন, সেই লোকও করেছে, একজন লস খেলো, একজন লাভবান হলো। এর মানে হচ্ছে তাওয়াক্কুল করা, যে সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিন আব্বাস বলছেন, কে হুসাইন বিন আব্দুর রহমান বলছেন, কুনতু কায়েদান ইনদা সাঈদ ইবনে জুবাইর, আমি বসেছিলাম সাঈদ ইবনে জুবাইরের নিকট। সাঈদ ইবনে জুবাইর তাবেঈ, প্রখ্যাত সাহাবী, এবং সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি কে হত্যা করেছিল হাজ্জাজ বিন ইউসুফ জালেম, হত্যা করেছিল। এই হাজ্জাজ বিন ইউসুফ হত্যা করার পরে, সাঈদ বিন জুবাইরকে হত্যা করার পরে আর বেঁচে থাকতে পারেনি, আল্লাহর পক্ষ থেকে তার উপর ধ্বংস নেমে এসেছিল। এই সম্পর্কে বেশ একটা ঘটনা বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে সে মরার সময় শুধু চমকে চমকে উঠতো আর ভয়ভীত হয়ে, এই সাঈদ ইবনে জুবাইর, এই সাঈদ ইবনে জুবাইর, আমাকে শেষ করে দেবে সাঈদ ইবনে জুবাইর, এইরকম অবস্থা ছিল হাজ্জাজ জালেমের। সুতরাং জুলুম থেকে সতর্ক, কখনো কোনো মানুষের যদি কেউ জুলুম করে তাহলে পরিণাম খুব খারাপ হতে পারে। তো এর সম্পর্কে, হাজ্জাজ সম্পর্কে লিখেছেন ওলামারা ইতিহাসে, তারিখে, যে সাঈদ ইবনে জুবাইরকে হত্যা করার পরে বড় প্রখ্যাত তাবেঈ এবং খুব বড় আলেম ছিলেন, ফাকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন, তাকে হত্যা হওয়ার চরম অন্যায় ভাবে বহু লোককে হত্যা করেছে, তার মধ্যে সাহাবা তাবেঈনদের, তার মধ্যে সাঈদ ইবনে জুবাইর। একে হত্যা করার পরে লিখছেন যে ফামা আমহালাহুল্লাহ বাদ, তারপরে আল্লাহ আর তাকে অবকাশ দেয়নি, এই জুলম সীমা হয়ে গেছে। এত বড় জালেম ছিল। উমাইয়া যুগের এক গভর্নর, বাসরার গভর্নর, এ ছিল বাসরার গভর্নর। তো সাঈদ ইবনে জুবাইরের কাছে বসেছিলাম, ফাকাল, উনি বলেন, আন ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র, তিনি বলছেন ইবনে আব্বাস থেকে বর্ণনা করে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব,
আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আর একটি সুসংবাদ রয়েছে অন্য হাদিসে, যে ওয়া কুল্লে ওয়াহিদিন 70,000, আর এই 70,000 প্রত্যেকের সাথে আরো 70,000 করে। তাহলে 70,000-কে 70,000 দিয়ে গুণ দিতে হয় নাকি? 70,000 আরো 70,000 গুণ দিতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে এই উম্মতের বিনা হিসাবে জান্নাত দেবেন। তাদের লক্ষণ কি? 4টি কথা বলেছেন, এই হাদিসে 3টি কথা এসেছে। হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুন, যারা ঝাড়ফুঁক করে নেই না। সঠিক অর্থ এই বাংলায় করেনি। এতে লিখেছে যারা শিরকি কথা দিয়ে ঝাড়ফুঁক করে না, লিখেছে না? অনুবাদে দেখুন, গায়রুল্লাহর নাম নিয়ে, মানে শিরকি কথা দিয়ে, আল্লাহ ছাড়া অন্যের নাম নিয়ে ঝাড়ফুঁক করে না। দেখেন আরবি ভাষায় দুর্বলতা এখানে। আরবি ভাষায় ঝাড়ফুঁক করাকে বলা হয় রুকিয়া, মানে রাকা ইয়ারকি, মানে হচ্ছে ঝাড়ফুঁক করা, যে ব্যক্তি ফুঁক দিল। আর ইস্তিরকাসিন, তা দিলে ঝাড়ফুঁক তলব করা। কারো কাছে গেলেন ছেলে নিয়ে, বা আপনি একটু পানি নিয়ে গেলেন, তেল নিয়ে গেলেন, বলে একটু ফুঁক দিয়ে দেন, বা নিজে বলেন আমাকে একটু ফুঁক দিয়ে দেন। এই ঝাড়ফুঁক তলব করা, এটা হচ্ছে ইস্তিরকা, মানে ঝাড়ফুঁক তলব করা। তাহলে কাজ দুটি, একটা হচ্ছে ঝাড়ফুঁক করা, আর একটা ঝাড়ফুঁক কার কাছ থেকে চেয়ে নেওয়া। ঝাড়ফুঁক করা, যে ব্যক্তি ঝাড়ফুঁক করে সে নিজের জন্য করে না অন্যের জন্য? তাহলে অন্যের সে হিতাকাঙ্ক্ষী। অন্যের কি করলো? সে মদত করলো, হেল্প করলো, রোগ থেকে তাকে আরোগ্যতার জন্য আপ্রাণ চেষ্টা করলো, মেহনত করলো। তাহলে জাযাহুল্লাহু খায়র, আল্লাহ তার ভালো করুন। সে তো হিতাকাঙ্ক্ষী, কল্যাণকামী অন্যের। তার তাওয়াক্কুলে কোথায় ত্রুটি বলুন? আমার প্রশ্ন। তাহলে আল্লাহর উপর আস্থার ক্ষেত্রে তার কোথায় ত্রুটি? আপনি অন্যকে ফুঁক দিলেন, তাহলে আপনার আল্লাহর উপর তাওয়াক্কুলে কোনো ত্রুটি হলো? আপনার ত্রুটি নেই। বুঝতে পারছেন আমার কথা? তাহলে এই অর্থ করা ঠিক হয়েছে কি, যে ব্যক্তি ঝাড়ফুঁক করে না, আর তারপরে ব্র্যাকেটে দিয়েছে যে আল্লাহ ছাড়া অন্যের নামে, গায়রুল্লাহর নামে ঝাড়ফুঁক করে না। মন গড়া কথা। আর এই অর্থ নেই। কেন? আগে বললাম যে ঝাড়ফুঁক করাকে বলে ইয়ারকুন। যদি হাদিস আসতো হুমুল্লাযীনা লা ইয়ারকুন, যারা ঝাড়ফুঁক করে না, তাহলে এই অর্থ করা যেতে পারতো, ঝাড়ফুঁক করে না। আর ঝাড়ফুঁক নিজের উদ্দেশ্যে করে না, অন্যের উদ্দেশ্যে করছে, অন্যকে লাভবান করার জন্য, তাহলে নিশ্চয়ই এই অর্থ নাই। আর ইয়াস্তারকুন শব্দ আছে, অর্থাৎ ঝাড়ফুঁক তলব করে না। অসুখ হয়েছে, তারপরে সহ্য করে, বরদাস্ত করে, আল্লাহ তুমি ভালো কর, কিন্তু আমি ঝাড়ফুঁকে যাব না, আমি কারো কাছে বলবো না যে আমার একটু মাথায় ফুঁক দিয়ে দেন। নিজে নিজে ফুঁক দেন, নিজে নিজে ফুঁক দেন, এটা সবচেয়ে ভালো। নিজে নিজে ফুঁক দেন, কিন্তু নিজে নিজে ফুঁক, দেখেন একই কথা পড়ে ফুঁক দিচ্ছেন। বরকত আসলে কোরআনের, বরকত হচ্ছে হাদিসে রাসূলের দোয়া, কিন্তু এই বরকতে তারতম্য হয় মানুষের ঈমান এবং সৎ আমলের ভিত্তিতে। একটি দোয়া, একটি সূরা ফাতিহা পড়লে একজন আল্লাহর নেক বান্দা দ্রুত কাজ করলো, আর একজন অসৎ মানুষ পড়লো হয়তো দ্রুত কাজ নাও করতে পারে। হুবহু দোয়ার মতো। আসলে ঝাড়ফুঁক তো দোয়া, আল্লাহর কাছে দোয়া। আমরা অনেকে দোয়া করছি, আল্লাহ মেঘ দাও, মেঘ দাও, বৃষ্টি দাও, দোয়া কবুল হচ্ছে না। আল্লাহর অনেক নেক বান্দা আছে, একবার দোয়া করলেই কবুল হয়ে যাচ্ছে। এই গত সপ্তাহে হারমাইন শরীফানে, মক্কা মদিনায় ইস্তিসকা হলো, দেখেন আলহামদুলিল্লাহ সৌদি আরবে বৃষ্টির কোনো আশাই করেছে, এই দিন থেকে বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহর নেক বান্দা তাহলে মক্কা মদিনায়, এই আরব দেশে আছে, বহু আছে, যাদের দুয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দান করছেন। কিন্তু অনেক এলাকায় আছে যেখানে হয়তো নেক লোকই নেই, দোয়া করেছে আল্লাহ কবুল করে না। তাওহীদের ত্রুটি, শিরক বিদআত ঢুকে আছে, সুন্নাতের অনুসরণের ত্রুটি, তারপরে হালাল রিজিক খাওয়াই ত্রুটি, হারামের সংমিশ্রণ, এগুলি দোয়াই বাধা। দোয়া কবুল হয় বাধা হচ্ছে এগুলি। তাওহীদের জায়গায় যদি কিছু শিরক ঢুকে থাকে, দোয়া কবুল হবে না। সুন্নাতের জায়গায় বিদআতি তরিকায় দোয়া হয়, তাহলে দোয়া কবুল হবে না। যদি হারাম রিজিক খেয়ে হারাম রিজিকের সংমিশ্রণ থাকে, তাহলে দোয়া কবুল হতে বাধা প্রাপ্ত হবে, ইত্যাদি ইত্যাদি। কথা হচ্ছে যে ইয়াস্তারকুন মানে ঝাড়ফুঁক তলব করা। ঝাড়ফুঁক কার কাছ থেকে চেয়ে না, করাই না। কেন করাই না? অধিক তাওয়াক্কুলের কারণে, আল্লাহর ওপর খুব বেশি আস্থার কারণে। যে আল্লাহ রোগ দিয়েছেন তিনি ভালো করবেন, আর না ভালো হয় তো আমার গুনাহ খাতা মাফ হচ্ছে, আমার নেকি বাড়ছে। বালা মুসিবত হলে, অসুখ বিসুখ হলে নেকি বাড়ে না? বাড়ে না? গুনাহ মাফ হয় কি হয় না? সেই হাদিস দ্বারা স্পষ্ট, বহু হাদিস রয়েছে। এমনকি জ্বর হচ্ছে, সর্দি হচ্ছে, কফ হচ্ছে, এগুলিতে গুনাহ খাতা মানুষের মাফ হয়। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা শৌকা, একটি কাঁটা লাগলো, রাস্তায় চলছেন, একটা ইটে আঘাত লাগলো, আছাড় খেলেন একটু, তাতেও গুনাহ মাফ হয়। ইল্লা কাফারাল্লাহু বিহি খাতায়া, গুনাহ খাতা মাফ হয়। তাহলে গুনাহ মাফ হচ্ছে, সুতরাং আমি ঝাড়ফুঁক করাবো না। যতদিন আমার রোগ অসুখ, এই অসুস্থতা থাকছে, আমার গুনাহ খাতা আরো বেশি মাফ হবে। এই আল্লাহর উপর অধিক তাওয়াক্কুল করি যে আল্লাহ ভালো করবেন ইনশাআল্লাহ তাআলা, ঝাড়ফুঁক করালেন না। এটি হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের প্রমাণ। আর অধ্যায় হচ্ছে তাওয়াক্কুলের, বুঝতে পেরেছেন? সুতরাং ইয়াস্তারকুন মানে কি করবেন? ঝাড়ফুঁক করাই না। ওয়ালা ইয়াতাতাইয়ারুন, আর কুলক্ষণ নেই না, কুলক্ষণে বিশ্বাসী নাই। কেন? কুলক্ষণ যাদের হয় তাওয়াক্কুল নেই, ভাগ্য খারাপ, এই জন্যই খারাপ।
তাহলে আল্লাহর উপর ভরসা হারিয়ে গেল। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর উপরই একমাত্র ভরসা রাখে। আরেকটি কথা বাড়তি রয়েছে হাদিসে, ওয়ালা ইয়াক্তাউন, আর চিকিৎসার জন্য তারা শরীরে দাগ নেয় না, আগুন তাপ লোহাকে গরম করে দাগ নিত প্রাচীন যুগে, এটি এলাজ করতো বিভিন্ন রোগের ক্ষেত্রে। তো এটা বড় ফলপ্রসূ ছিল। আজকাল সেটা একটু আধুনিক চিকিৎসা হিসেবে আজকাল শুরু হয়েছে। তো এই ভালো এলাজ, তো এই এলাজ যদিও শরীয়ত সম্মত এলাজ জায়েজ রয়েছে, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুলের জন্য না, এই চিকিৎসা এসব চিকিৎসা করবো না। এইরকমই যদি কেউ ওষুধ বড়ি ব্যবহার না করে, অসুখে ব্যবহার করবো না, এর উপরে সবর করবো, ধৈর্য ধরবো। এক যুগ ছিল জ্বর হলে আমাদের দেশে কেউ ওষুধ বড়ি খেত না। আজকাল যেই দিনই জ্বর, একটু মাথা গরম, শুরু ট্যাবলেট শুরু, ফিফাডল শুরু। কিন্তু এক সপ্তাহ থাকতো, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন এমনিতে জ্বর আসতো, পালিয়ে যেত। তো তাওয়াক্কুলের উদ্দেশ্যে নিয়ত যদি এই থাকে, এই জন্য না যে পয়সা বাঁচাবার জন্য, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ জ্বর দিয়েছেন, সপ্তাহ ধরে জ্বর থাকলে গুনাহ খাতা মাফ হয়, মাঝে মাঝে জ্বর হলে ভালো, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ ভালো করবে। তাহলে এটি তাওয়াক্কুলের অন্তর্ভুক্ত এবং এই হাদিসের অন্তর্ভুক্ত হওয়া যাবে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তারপরে হাদিস হচ্ছে বাবু মা ইউকরাহু মিন কিল ওয়া কাল। এই অধ্যায় হচ্ছে যে অপছন্দনীয় অনার্থক কথাবার্তা বলা, বেশি কথা বলা আর অনার্থক কথাবার্তা বলা, উদ্দেশ্যবিহীন আলফাল বেশি কথাবার্তা বলা হচ্ছে কি অপছন্দনীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই ক্ষেত্রে হাদিস ইমাম শাআবী বর্ণনা করেছেন, আনওয়াররাদ কাতিবুল মুগীরা বিন শুবা। মুগীরা বিন শুবা কুফার গভর্নর হয়েছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। এই মুগীরা বিন শুবার ক্লার্ক কাতেব ছিলেন, কাতেব মানে ক্লার্ক, যে লিখে, এই ওয়াররাদ গোলামটা। আন্না মুআবিয়া কাতাবা ইলাল মুগীরা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাদশা ছিলেন, খলিফা ছিলেন, তখন তিনি মুগীরা বিন শুবাকে লিখেছেন। মুগীরা বিন শুবা যেহেতু প্রখ্যাত সাহাবী এবং তিনি হাদিস সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন, মাঝে মাঝে উপদেশ তলব করতেন মুআবিয়া খলিফা, যে আমাকে কিছু উপদেশ লিখে পাঠাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস লিখে পাঠাও। তো এখানে ওই সেই চিঠি লিখেছিলেন যে আন আক্তুব ইলাইয়া বিহাদিসিন, আমার কাছে একটি হাদিস লিখে পাঠাও, সামিতাহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা তুমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছো, তো হাদিস লিখো যার উপর আমল করব। কাল ফাকাতাবা ইলাইহি মুগীরা বিন শুবা তখন এই হাদিসটি লিখে পাঠিয়েছিলেন কি, ইন্নী সামিতুহু ইয়াকুলু ইনদান সিরাফি মিনাস সালাহ, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি তিনি নামাজ থেকে সালাম ফিরার পরে বলতেন, কি বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে এই ক্ষেত্রে ইহি অয়মিত নেই, এই হাদিস ইহি অয়মিত নেই। অন্যান্য রিওয়ায়াতে অন্য ক্ষেত্রে আছে, সেই ক্ষেত্রে বলবেন, কিন্তু নামাজ থেকে ফিরে যে আল্লাহুম্মা তাসামিন কাসালাম তাবারাক ওয়া জালাল ওয়াল ইকরাম এসবের পরে আছে, যে এখানে ইহি অয়মিত ছাড়াই বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ বারহাক সত্য মাবুদ নেই, ওয়াহদাহু যিনি একক, লা শারীকা লাহু তার কোনো অংশীদার নেই, লাহুল মুলকু সার্বভৌমত্ব বা রাজত্ব একমাত্র তার, ওয়া লাহুল হামদু সমস্ত প্রশংসা একমাত্র তার জন্য, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একমাত্র তিনি সর্বশক্তিমান। এই দোয়া লিখে পাঠালেন যে এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, এটি আপনিও পড়ুন। কাল এটা হচ্ছে ইতিবাচক যে এই কাজটি করবেন, আর নেতিবাচক, কারণ দিন হচ্ছে দুটি জিনিসের নাম, পজিটিভ নেগেটিভের নাম, ইতিবাচক করণীয় আর বর্জনীয় নাম। বর্জন কি করবে, কাল ওয়াকানা ইয়ানহা, আরো লিখে পাঠালেন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন আন কিল ও কাল, বেশি কথা বলতে, অপ্রয়োজনীয় অর্থহীন উদ্দেশ্যবিহীন কথাবার্তা বলতে, বেশি কথাবার্তা বলা। এই কিল ও কালের তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে কয়েকটি মত ওলামারা উল্লেখ করেছেন। একটি হচ্ছে যে আল ইকসার বিমা লা ফায়দাতা ফিহি মিনাল কালাম, যে সব কথাবার্তায় কোনো ফায়দা নেই সেগুলি বেশি বেশি বলা, আলফাল এদিক সেদিক কথাবার্তা যাতে কোনো ফায়দা নেই, অসার কথা নিষিদ্ধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আর দ্বিতীয় অর্থ বলেছেন যে লোকজনের কথা, কিস্সা কাহিনী, গল্প অথবা কি ঘটেছে না ঘটেছে এই নিয়ে বেশি পর্যালোচনা করা। হ্যাঁ, আজকে বাংলাদেশে অমুক জায়গায় এই ঘটেছে, আর এই এতটি লোক মারা গেছে, এতটি লোক আহত হয়েছে, বলছে না না এতটি নয় এতটি, এই নিয়ে তর্ক বহাস, কি লাভ আপনার? কিছু লোক মরলো, কিছু লোক অ্যাক্সিডেন্ট হলো, আহত হলো, নিহত হলো, এতে লাভ কি? সুতরাং এইরকম অপরিজনীয় কথাবার্তা নিয়ে বাক বিতণ্ডা করা, তর্ক বহাস করা অপছন্দনীয় কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কোনো লাভ নেই আপনার, কিছু লোক মরলো বাঁচলো, এতে কোনো লাভ। এই জন্য আজকাল পত্র পত্রিকা অনেক ভাইরা পড়েন, আমাদের আবুল বাসার ভাই তো খুব বেশি পড়েন, উনি নিজে একদিন স্বীকার করেছেন যে আমি ডেলি কতক্ষণ নষ্ট করি। আজকাল করেন না আরব নিউজ পড়ে,
তো এই ক্ষেত্রে সময় নষ্ট না করে হেডলাইন পড়ে নেওয়া যথেষ্ট। হেডলাইন পড়লে এই ঘটনা ঘটেছে, বাস, লাভ কিছু নেই। লাভ মুসলিমদের কি হচ্ছে, ইসলামের কি হচ্ছে, কোথায় উন্নতি হলো, যেটি আলহামদুলিল্লাহ আমাদের শুকরিয়া করার ব্যাপার। সিজদায় শুকর করবে, আলহামদুলিল্লাহ মুসলিমরা উন্নতি করেছে, ইসলামের খেদমত হয়েছে, ইসলাম শক্তিশালী হয়েছে, এটি আমাদের লাভের কাজ। কোথায় মুসলিম ভাইরা নির্যাতিত, জুলুম অত্যাচার হচ্ছে, তাদের জন্য দোয়া করব। মুসলিম ভাইদের সম্পর্কে জানা জরুরি, যেহেতু আমার বডির একটা অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মুসলিম উম্মাহ কেমন একটি বডির মতো। সুতরাং চীন দেশের মুসলিমরা আমার পা, তো আমেরিকা ইউরোপের মুসলিম ভাইরা আমার হাত, ফিলিস্তিনের মুসলমানেরা আমার হাট, আমার অন্তর, আরবের মুসলমানরা আমার মাথা, ইত্যাদি ইত্যাদি, ভারতের মুসলমানরা আমার অন্য আরেকটি অঙ্গ, রান, ইত্যাদি। এইভাবে যদি আমরা চিন্তা করি এই দৃষ্টিভঙ্গি নিয়ে, সুতরাং আমাদের মুসলিম ভাইদের সুখ দুঃখ সম্পর্কে জানতে হবে। সুখ হলে আলহামদুলিল্লাহ শুকরিয়া জ্ঞাপন করবো আল্লাহ, আর দুঃখ হলে সেসব মুসলিম ভাইদের আমরা হেল্প করব, হেল্প করতে পারলে, না হলে কমের পক্ষে দোয়া দিয়ে সাহায্য করবো। এই উদ্দেশ্যে যদি পত্রিকা পড়েন তাহলে সব পাওয়া যেতে পারে। আর এই হলো সেই হলো, এই শেয়ার বাজারে এত লস খেয়েছে, আজকে লস, কালকে লাভ হয়েছে, কি লাভ? খাসেকরা সব জুয়া খেলছে অনেকে, এইসব জেনে লাভ কি? আর যদি ব্যবসা হয়, অপরের ব্যবসা নিয়ে আমাকে ব্যস্ত করে লাভ কি? বুঝতে পেরেছেন? অমুক জায়গায় চুরি হয়েছে, অমুক জায়গায় ডাকাতি হয়েছে, অমুক জায়গায় ছিনতাই হয়েছে, কিছু লাভ নেই। অমুক জায়গায় নৌকা ডুবেছে, অমুক জায়গায় জাহাজ ডুবেছে, কিছু লাভ নেই। এগুলি নিষেধ করা হয়েছে। তাহলে কিল ও কাল, তারপরে তর্ক বহস করা, এসব কথা নিয়ে তর্ক বহস করা। কিল কাল মানে দুই দিক থেকে কথোপকথন, কথা কাটাকাটি, এসব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে একটি নিষিদ্ধ হলো, তো একটি কথা। ওয়া কাসরাতুস সওয়াল, আর বেশি বেশি জিজ্ঞাসাবাদ করা। কাসরাতুস সওয়াল, বেশি বেশি সওয়াল নিষেধ করা হয়নি, কিন্তু বেশি বেশি জিজ্ঞাসাবাদ। আর এমন জিজ্ঞাসাবাদ, বেশি বেশি যদি প্রয়োজন হয়, আপনার জানা নেই তাহলে বেশি বেশি জিজ্ঞেস করবেন, কিন্তু বেশি বেশি এমন জিজ্ঞাসাবাদ যেগুলি ঘটনা হয়তো ঘটেনি বা আপনার সমস্যা নয়। আপনি দুনিয়ার মাথা নিয়ে চলে এসেছেন যে ওই কলকাতায় একটা ঘটনা ঘটেছে, সেখানে স্বপ্নে নাকি তালাক দিয়েছে, সেটাকে বাস্তবায়ন, বিদাতিরা বাস্তবায়ন করে দিয়েছে, আচ্ছা সেটার ফতোয়া কি হবে? বাবা, তো তোমার জেনে লাভ কি ফতোয়া? সেটা যার সমস্যা সে জানবে। হ্যাঁ, যদি বিশেষ করে যদি সাপোজ ভবিষ্যতের ক্ষেত্রে যদি এরকম হয়, নিষিদ্ধ। কোরআনে আল্লাহ নিষেধ, লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। আল্লাহ বলছেন তোমরা বহু ক্ষেত্রে জিজ্ঞাসাবাদ করবে না, কারণ তার উত্তর যদি তোমরা জানো তো অনেক সময় অপ্রীতিকর হবে, অপছন্দনীয় হবে। এই আয়াত সূরা মায়েদায় সম্ভবত রয়েছে। যদি প্রশ্নের উত্তর পেয়ে যাও তাহলে খারাপ লাগবে। এর উদাহরণ দিচ্ছি। এই আয়াত কখন নাযিল হয়েছিল? হুযায়ফা এসে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আইনা আবি, আমার আব্বা কোথায়? আমার আব্বা তো মারা গেছে, কোথায়? জান্নাতে না জাহান্নামে? প্রশ্ন ভালো না মন্দ? মন্দ প্রশ্ন। ভালো কোথায়? মন্দ প্রশ্ন। কারণ গায়েব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জানিয়ে দিতে পারেন ওহীর মাধ্যমে। যদি আল্লাহ রাসূল বলে দেন যে তোমার আব্বা জাহান্নামে, ভালো লাগবে? আমরা যাদের আব্বারা মারা গেছেন, যাদের আত্মীয়রা মারা গেছেন বা দাদাই মারা গেছে, আব্বা আম্মা হয়তো বেঁচে আছে, দাদা দাদি, যদি জিজ্ঞাসা করেন, আর যদি গায়েব জানার কোনো পথ থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বিশেষ করে, যদি বলে দেন যে তোমার দাদা কবর পূজারি ছিল, আজমিরি ছিল, সেই জন্য জাহান্নামে, ভালো লাগবে শুনে? আপনাকে কষ্ট পাবেন, সারা জীবনটা কষ্ট পেতে খালি আহ করতে থাকবেন, হাই আমার দাদা জাহান্নামে চলে গেল, আমার নানি জাহান্নামে চলে গেল, ইত্যাদি ইত্যাদি। তাহলে জেনে লাভ কি? ক্ষতি। কিন্তু প্রশ্নের উত্তর জেনে গেলে কষ্ট হবে। মুখটা কালো হয়ে গেল, মলিন হয়ে গেল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে বড়ই শোকে ভেঙে পড়েছে বেচারা, শুনে, জবাব শুনে যে ইন্না আবাকা ফিন্নার ওয়া ফিন্নার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর, প্রশ্ন করেছে, উত্তর পেয়ে গেল, ওহী হয়ে গেল, উত্তর দিয়ে দিলেন সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শোক দেখে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, শোনো, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার আব্বাও জাহান্নামে, আমার আব্বাও জাহান্নামে। এই হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা জাহান্নামে। কিন্তু এই নিয়ে আবার বহস করি না বিদাতীদের সাথে, এটিও কিলোকালের অন্তর্ভুক্ত। কারণ একজন লোক মারা গেছে, আমাদের কাছে আম ফর্মুলা, সাধারণ ফর্মুলা হয়েছে, যারা কুফরি শিরকের অবস্থায় মারা গেছে যারা, তারা জাহান্নামে, বেশ। কিন্তু আপনি জাহান্নামের জন্য আপ্রাণ চেষ্টা করেন জাহান্নামে ঢুকাবার, ও জান্নাতে ঢুকাবে আপ্রাণ চেষ্টা। আরে নবীর পিতা জাহান্নামে যাবে, এত বড় বেয়াদবি তো ওয়াহাবি। এই নিয়ে ঝগড়া করে কোনো লাভ নেই। সুতরাং এইরকম মাসলা মাসাইল কোথাও উপস্থাপন করবেন না, উঠাবেন না। উঠে গেলে বর্জন করে মজলিস থেকে উঠে যান, পেশাব পায়খানার বাহানায় সেখান থেকে কেটে পড়েন, খামাখা এইসব ঝামেলাই যায় না। লা তাসালু আন আশিয়ান তুবদা লাকুম, এইসব কিলোকালের মধ্যে এটা পড়ছে, কিলোকালে যাবেন না। কারণ এই কিলোকাল করে লাভ নেই বেশি, বরং যেসব আহকামের প্রয়োজন, রাসূলের আব্বা জান্নাতে জাহান্নামে, আপনার লাভ লস কিছু আছে? আপনার হুকুম হাকাম না, আকীদা না, আমল, কিছু নাই, সব প্রয়োজন নেই, জানারও প্রয়োজন নেই। আল্লাহ কোনদিন জিজ্ঞাসা করবে না যে রাসূলের আব্বা সম্পর্কে কেন তুমি জানোনি, কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবে যে ইমানের পিলার কয়টি, ইসলামের পিলার কয়টি, নামাজের রুকুন কয়টি, তুমি নামাজ রুকুন ঠিক করে পড়েছিলে কি পড়নি,
আত্মায়াত মুখস্থ ছিল কিনা, বিনা আত্মায়াত নামাজ পড়েছো তুমি, এই জি এগুলো জিজ্ঞাসা। কথা হচ্ছে যেগুলি সম্পর্কে জবাবদেহি করতে হবে সেগুলি সম্পর্কে আমাদেরকে তৎপর হইতে হবে। এরকমই বহু উদাহরণ রয়েছে। লা তাসুল আন আশিয়া, আর ভবিষ্যৎ প্রশ্ন কিছু ঘটেনি আর এমনি জিজ্ঞাসা করা, এইরকমও নিষিদ্ধ। কারণ এক সাহাবী, হেলাল বিন উমাইয়া বলে সাহাবী ছিল, এসে জিজ্ঞাসা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন লিআনের হুকুম আসেনি। লিআনের হুকুম মানে নিজের স্ত্রীকে যদি জিনা করতে দেখে এর হুকুম কি হবে, এই হুকুম নাযিল হয়নি। এসে জিজ্ঞাসা করছে, ঘটনা ঘটেনি, এমনি জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আর আয়তা লাওয়াজাদা রাজুলুন মা ইমরাতিহি রাজুলান মাযা ইয়াফআল হাল ইয়াকতুলুহু ফায়াকতুলুহু। আচ্ছা বলুন তো, যদি কোনো পুরুষ দেখে স্ত্রীর কাছে অন্য কোনো পুরুষকে, অপর পুরুষকে, তাহলে সে কি করতে পারে? কি তাকে খুন করে দিবে, হত্যা করা জায়েজ হবে? ফায়াকতুলুহু, যদি হত্যা করে তার আত্মীয়রা তাকে হত্যা করে দিবে, কি সমস্যা, কি করবে? আর যদি 4টি সাক্ষীর জন্য যায় তাহলে 4টি সাক্ষী খোঁজ করতে করতে কোথাও, তাহলে করবে কি? প্রশ্ন করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নটি অপছন্দ করলেন আর ওহীর প্রতীক্ষা করলেন। ওহী নাযিল হয়ে গেল, লিআনের আয়াত সূরা নূরে নাযিল হয়ে গেল যে এই ক্ষেত্রে স্ত্রী যদি অস্বীকার করে তাহলে 4টি কসম করবে, এই কসমের তরিকা যেটি রয়েছে। ও ওখান থেকে ফিরে যাচ্ছে আর যেমনই বাড়িতে ঢুকতে যাচ্ছে, ইন্না লিল্লাহ, স্ত্রীর কাছে অপর পুরুষ, কি মুসিবতে পড়লো। তাহলে বোঝা যাচ্ছে যে এইরকম প্রশ্ন করতে নেই। এই জন্য তালাক সম্পর্কে, আচ্ছা যদি 3 তালাক দিয়ে দিই, আচ্ছা যদি 2 তালাক দিয়ে দিই, আচ্ছা যদি 1 তালাক দিয়ে দিই, তালাকের যখন সমস্যা হবে তখন জিজ্ঞাসা করবেন, যখন তখন জিজ্ঞাসা করার দরকার নেই, নাহলে এরকম সমস্যা ঘটতে পারে। আর তালাকের মাসলা একজন সাধারণ মানুষকে জানার প্রয়োজন নেই, কখন প্রয়োজন হবে, যখন এই সমস্যার সম্মুখীন হবে তখন জানবেন। যদিও এলেম শিখা অবশ্যই নেকির কাজ, তালাকের এলেম সেখানে কিন্তু ফতোয়া দিতে যান না, অল্প শিখেই আর তালাকের ফতোয়া দিতে শুরু করবেন তা কাজ করিয়েন না। কাসরাতুস সওয়াল, বেশি বেশি প্রশ্ন করা, অপ্রয়োজনীয় প্রশ্ন। সওয়ালের 2টি অর্থ হয়, কিন্তু একটি অর্থ করলাম যে কি বেশি বেশি জিজ্ঞাসাবাদ করা, আর জিজ্ঞাসা অপছন্দনীয় জিজ্ঞাসা আর একটি হচ্ছে যে কাউকে আটকিয়ে দেওয়ার জন্য, ফাঁসিয়ে দেওয়ার জন্য, জানার জন্য না। বিদাতিরা এরকম করে, আপনি প্রশ্ন করেন এলেম শিখার উদ্দেশ্যে, আপনার এলেম বৃদ্ধি করার উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে না যে দেখি হুজুর কত পানির মাছ, দেখি আমার আলেম কতটা পানিতে থাকে। এরকম মাদ্রাসার কিছু ছাত্র দুষ্ট প্রকৃতির থাকে, ওই দুষ্ট প্রকৃতির ছাত্রকে জব্দ করার জন্য ভালো তরিকা আছে যেগুলি আমরা নতুন শিক্ষকদেরকে শিখিয়ে দিই যে কি করতে হবে। প্রথম এত দিতে হবে, ওভারলোড করে দিতে হবে যে যাতে তার ব্রেনে ধরতেই না পারে, খুব স্টাডি করে আসতে হবে। যারা শিক্ষকতা, আমরা শিক্ষকতার ফিল্ডে করেছি, প্রথম যখন পড়াইতে শিক্ষকতায় নাম লাগাতে বা নতুন মাদ্রাসায় গেলাম পড়ার জন্য, এত করে দিতে লাগলাম একটা হাদিসের ব্যাখ্যা আর একটা আয়াতের তাফসীরের ব্যাখ্যা, যে ওর সামান্য ব্রেন, তার চাইতে তো আমি অনেক বেশি জানি, পড়াশোনা করেছি 20 বছর ধরে, এমন দিতে লাগলাম যে কিছুই বুঝতে পারে না, সে ধরে রাখতে পারে না। তাহলে বাপরে এত এলিম রয়েছে, তখন সে ঠিক হয়ে গেছে, তারপর আর প্রশ্ন করবে না বেশি। যদি এরকম প্রশ্ন হয় তার উত্তর এই হবে, যদি এই প্রশ্ন হয় তো এই উত্তর হবে, যদি এই সন্দেহ হয় তার এই নিরসন হবে, এই করে দিতে দিতে এমন লোড করে দিতে হবে যে ওভারলোড হয়ে যাবে, তার আর সাহস করবে না যে এই প্রশ্ন করতে হবে না, এই হুজুর এই আলেম ভালো আলেম। তারপরে আপনি নর্মালি চলেন না কেন, 2-4 সপ্তাহ পরে আপনি নর্মাল হয়ে যান, কিচ্ছু না, আর জিজ্ঞাসা করবে না। আর যদি প্রথমখানে আপনি যদি অল্প অল্প দেন তো হবে যে বেশি এলেন না, এইটুকুই মনে হয় তার, এইটুকুই হয়তো পানির মাছ, এরকম বুঝতে দিতে হবে না। মাদ্রাসার ছাত্ররা বেশ কিছু দুষ্ট হয়, এরকম গ্রামারের ক্ষেত্রে, মানে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে দেখবেন যে একটা ছেলে খুব গ্রামারে পুটপুট করছে, দিতে হবে তাকে। আর কতগুলো ক্ষেত্রে প্রশ্ন করতে হবে, উত্তর দাও তো তুমি, ফাঁসিয়ে দিতে হবে তাকে। যখন দেখো 2-4 বার তো ফেসে গেছে, নিজে ফেসে গেছে, আর প্রশ্ন করবেন না। কথা বুঝতে পারছেন? যে দুষ্ট হবে তাকে ওইভাবে জব্দ করতে হবে। বাকি ভালো নিয়তে যে প্রশ্ন করছে অবশ্যই ইখলাসের সাথে জবাব দিতে হবে। তো সওয়াল মানে একটা হচ্ছে প্রশ্ন করা, বিভিন্ন দিক বললাম, যা ঘটেনি এরকম প্রশ্ন করা, যেরকম যেসব প্রশ্ন উত্তর পেলে কষ্ট হইতে পারে এসব জিজ্ঞেস করতে হবে না, বা প্রয়োজন নেই অপ্রয়োজনীয় প্রশ্ন ইত্যাদি। আর সওয়ালের আর একটা দিক হচ্ছে সওয়াল মানে ভিক্ষা করা। সওয়াল মানে ভিক্ষা, ওয়াম্মা সাইলা ফালা তানহার। এখানে সাইল মানে কি? ভিক্ষুক। ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলিও না, শাসানিমূলক কথা বলিও না। তাহলে এখানে সাইল মানে জিজ্ঞাসাকারী নয়, মাসলা জিজ্ঞাসাকারী নয়, বরং ভিক্ষা করনেওয়ালা। তাহলে এখানে কাসরাতুস সওয়াল মানে বেশি বেশি ভিক্ষা করা বা চাওয়া, যে কোনো ক্ষেত্রে চাওয়া, সে ধার চাওয়া হোক অথবা কারো কাছে ভিক্ষা চাওয়া হোক। কিছু লোকের ধার চাওয়া অভ্যাস আছে, ও ধারে সবসময় ধারের ওপর, ঋণের ওপর থাকবে, পকেটে পয়সা আছে, পাকালে ধার খাবে, আছে না? মুদিখানার দোকানে ও খাতা খুলবেও, আমি এটার খুব বিরোধী। দেশে যায় ভাইদেরকে দেখি মুদিখানার দোকানে ও খুলে রেখেছে, খাতা খুলে, আমি না, খাতা খুলবে না, এতে সেও খেয়ানত করতে পারে, কারণ অনেকে আল্লাহকে ভয় করে না, কখনো না। আর পকেটে পয়সা আছে, নগদ পয়সা তোমাদের কাছে, অভাব কিসে? তোমার এমন না যে তোমার বেতন পাচ্ছ তারপরে ডেলি ডেলি পয়সা দিয়ে আসো। আমার জীবনে এই কাজটা আমি করিনি, বহু জায়গায় থেকেছি, ধার খাওয়া ব্যবসা আমি করি না, নগদ খাবো। অনেকে করেন ইচ্ছা করে, একসাথে পয়সা দেবো, কেন একসাথে দেবেন? 5 টাকা হলো 5 টাকা দেবেন, 2 টাকা হলো 2 টাকা দিবেন, তারপরে ধার করা অভ্যাস। যখন তখন সামান্য ক্ষেত্রে
10 টাকা দেন তো, একটু একটু প্রয়োজন আছে। অথবা বাসা থেকে নিয়ে এসে কাজটা করতে পারবেন, বা অথবা কালকে সেই কাজটা করলে হবে, একটু 50 টাকা দিতে পারবেন, একটু দেন তো দেখি। যার তার কাছে এখন মান সম্মান হারিয়ে যাবে। তাহলে ধার চাওয়াও এর মধ্যে সামিল, আর ভিক্ষা চাওয়াও সামিল, যে সেই ক্ষেত্রে মানুষের কাছে দ্বারস্থ হওয়া, হাত পাতা, হাত লম্বা করা নয়, সব করবে। কাসরাত বেশি বেশি চাওয়া, বেশি বেশি চাওয়া বলছে, তাহলে অল্প চাওয়া যেতে পারে, মানে অল্প চাওয়া মানে প্রয়োজনের চাওয়া। একেবারে না চাইলে না ভিক্ষা করলে চলছে না, না ভিক্ষা করলে চলছে না, না ধার চাইলে চলছে না, অচল অবস্থা, ফেসে গেছেন আপনি, রুম ভাড়া দিতে হবে আর বেতনও পাচ্ছেন না, এখন ধার নাইলে চলবে না, মান সম্মানের ব্যাপার, এমার্জেন্সি অবস্থা রয়েছে, অবশ্যই ধার চাইতে হবে, অবশ্যই হেল্প চাইতে হবে মানুষের কাছে। হঠাৎ করে দেশে পাঠিয়ে দিচ্ছে, টিকিটেরও ব্যবস্থা নেই আপনার কাছে, সেই ক্ষেত্রে চাইতে হবে প্রয়োজন। অসুস্থ এমন হয়ে পড়েছেন, কোন ব্যবস্থা নেই, চিকিৎসা করতে হবে, চাইতে পারেন, জায়েজ রয়েছে, চাওয়া জায়েজ, কিন্তু চাওয়া কাজটি উত্তম কাজ নয়। আল ইয়াদুল আউলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাতটি নিচের হাত চাইতে উত্তম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য কাসরাতুস সওয়াল, ভিক্ষা করা না জায়েজ নয়, কিন্তু বেশি বেশি চাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়া ইদাআতুল মাল, ধন সম্পদ নষ্ট করা, ধন সম্পদকে নষ্ট করা নিষেধ করেছেন। ধন সম্পদ নষ্ট করা মানে অপ্রয়োজনের ক্ষেত্রে খরচ করা, অপচয় খরচ করা, যেই খরচটা যথেষ্ট তার চাইতে বেশি খরচ করা। ডেলি 5 রিয়াল দিয়ে আপনাকে নাস্তা করতে হবে, আর হোটেলে খেতে হবে, আর ডেলি ব্রোস্টার খেতে হবে অপ্রয়োজনীয়, তারপরে পানি খেতে হবে, সে পানির বোতল কিনে খেতে হবে, ডেলি আপনাকে এত বেশি খরচ করতে হবে যা আপনার আয় ইনকামের চাইতে বেশি, আর ঋণী হয়ে থাকবে, সবসময় ঋণে ডুবে থাকবেন না, এ হচ্ছে ইজাতুল মাল। আর মাল নষ্ট করা, যে কোনো হারামের ক্ষেত্রে খরচ করা, মাল নষ্ট করা, যে কোনো হারামের ক্ষেত্রে, নাজায়েজ ক্ষেত্রে খরচ করা হচ্ছে মাল সম্পদ নষ্ট করা। বিড়ি সিগারেট খাওয়া ইজাতুল মাল, এটি একটি দলিল, ধন সম্পদ নষ্ট করা। মাসিক কত টাকা আপনি বিড়ি সিগারেটে আর জর্দাতে, তামাকে খরচ করছেন আপনি। ও মান আইন ওয়া হাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এ মান এবং হাত থেকে, দুইটি শব্দ। মান মানে যে ক্ষেত্রে প্রদান করতে হবে, দিতে হবে, দিতে বাধা, দেব না, বাবাকে দিতে হবে, মাকে খরচ দিতে হবে, তাদের চিকিৎসা, তাদের লেবাস পোশাক ইত্যাদি, তাদের খরচ খরচা, ছোট ভাই পড়াশোনা করছে তাকে দিতে হবে, মানা, না দেব না। যেখানে দেওয়ার প্রয়োজন দেব না, আত্মীয় অভাবী রয়েছে, এতিম বিধবা রয়েছে গ্রামে, দিতে হবে না, দেব না। আর হাত, আর নেওয়ার ক্ষেত্রে যে দিক থেকে আসুক, হাতে মানে দাও, গিভ, দাও। তাহলে অন্যের ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে খুব পটু, আর দেওয়ার ক্ষেত্রে খুব বখিল, এটি নিষেধ করেছেন, যে শুধু অন্যের কাছ থেকে নিতেই থাকবেন আর দেবেন না। এই ব্যাখ্যা ধারের ক্ষেত্রে করা যেতে পারে। কিছু লোকের স্বভাব আছে, ধার অন্যের কাছে করতে পারে, কিন্তু চাইতে জানে এক পয়সা দেবে না, বের করা মুশকিল, তার কাছ থেকে টাকা বের করা মুশকিল, বাকি সে আপনার কাছ থেকে বের করে দিচ্ছে না, এক হাতে তালি বাজে না। এ মান হাত, দেওয়ার ক্ষেত্রে বাধা, মানা, দেব না। আর হাত, দাও, প্রয়োজন আছে, টাকা দাও। ওয়া উকুকুল উম্মাহাত, এবং মায়ের নাফরমানি করা, মাকে কষ্ট দাও। এখানে মায়ের কথা বলা হয়েছে, আব্বা এতে সামিল রয়েছে। উকুকুল উম্মাহাত, মায়ের হক বেশি, সেজন্য এখানে মায়ের কথা বলা হয়েছে। অন্য জায়গায় উকুকুল ওয়ালিদাইন বলা হয়েছে, আল আকলে ওয়ালিদাইহি, মাতা পিতার বিরুদ্ধাচরণ করে, নাফরমান, যাতে মাতা পিতাকে কষ্ট হয়, শরীয়ত সম্মত কষ্ট, সেটি হচ্ছে উকুক। শরীয়তের বিরোধী কষ্ট যদি কেউ অনুভব করে মাতা পিতা, সেটি কষ্ট নয়, সেটি নাফরমানি নয়। অর্থাৎ কোন গুনহার কাজে বাধ্য করছিল, আপনি করেননি, সেই জন্য কষ্ট, তাহলে সেটি উকুক বা নাফরমানি নয়। নাফরমানি হচ্ছে আল্লাহ রসুলের সন্তুষ্টির কথাই বলেছিল, অথবা জায়েজ কথা একটি বলেছিল মাতা পিতা, আর আপনি করলেন না, তাদের মনে কষ্ট হলো, জায়েজ কথা, নেকির কথা না হলে জায়েজ কথা বলেছিল, আর করলেন না আপনি, তাতে যদি কষ্ট হয়, এটি হচ্ছে নাফরমানি, উকুকুল উম্মাহাত, যা হারাম। ওয়া ওয়াদিল বানাত, এবং মেয়েদেরকে জীবন্ত দাফন করে দেওয়া, যা জাহিলিয়াতের যুগে করত, জীবন্ত দাফন করে দেওয়া। আজকাল করে না, আজকাল এর নতুন ব্যাখ্যা হচ্ছে যারা অ্যাবর্শন করে, বাচ্চাকে নষ্ট করে দিচ্ছে, এই গর্ভধারণ করে গেছে, ব্যবস্থাপনা ওষুধ খাচ্ছিল, তারপরে বাচ্চা ধরে গেছে, বাচ্চা রাখবে, নষ্ট করে দেবে। অথবা মেয়ে হয়ে গেছে, মেয়েটা নেবো না, আশা করেছিলাম ছেলে হবে, 3-4টা মেয়ে হয়ে গেছে পরপর, এবার আশা করে ছেলে হবে, তারপরে হইলো না, তখন বাচ্চা নষ্ট করে দিল। আল্লাহু আকবার। এরকম অপরাধগুলি আজকাল এক শ্রেণীর ফাসিক মুসলিমরা করছে। এটি ওয়াদিল বানাত, মেয়েকে জীবন্ত দাফন করে দেওয়ার অন্তর্ভুক্ত, এই গুনার অন্তর্ভুক্ত। ওয়াইজাল মাউউদাতু, এই যে ওয়াদ থেকে মাউউদা শব্দটি, মানে জীবন্ত যে মেয়েকে দাফন করা হয়েছে, মেরে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কাজকে নিষেধ করেছেন। তাহলে কয়টি? কিলোকাল, কাসরাতুস সওয়াল, ইদাআতুল মাল, মানাহাত, উকুকুল উম্মাহাত আর ওয়াদিল বানাত, 6টি নিষিদ্ধ কাজের কথা মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখে পাঠালেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সমস্ত প্রকারের গুনহার কাজ থেকে, অন্যায় কাজ থেকে জবানের হেফাজত করা, শিরক থেকে আরম্ভ করে অন্যায় সাক্ষী দেওয়া, সব চলে আসবে এর মধ্যে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সবকিছু নোট করতে রয়েছেন। সূরা কাফের আয়াত এখানে আসে, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি আর পরকালে বিশ্বাস রাখে, ঈমান রাখে,
সে যেন ভালো কথা বলে, আবিল ইয়াসমুত অথবা নীরব থাকে, হয় ভালো কথা বলো আর না হলে নীরব থাকো। ওয়া কাউলুহু তাআলা, মহান আল্লাহর বাণী, মা ইয়ালফিযু মিন কাওলিন, যে কোনো কথা উচ্চারণ করে বান্দা, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সেই ক্ষেত্রে তার নিকট ফেরেশতা রাকিব, প্রত্যক্ষ করে রয়েছেন বা প্রস্তুত রয়েছে। আতীদ মানে প্রস্তুত থাকা, আর রাকিব মানে পর্যবেক্ষণ করা বা অবলোকন করা। রাকিব মুরাকাবা করছেন মানে পাহারা দিচ্ছেন, আর আতীদ প্রস্তুত রয়েছেন তা নোট করার জন্য। ডান দিকের ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, দুই ফেরেশতা, আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল, ডান দিকে বাম দিকে আল্লাহ রাব্বুল বলেছেন সূরা কাফ। তো ডান দিকের ফেরেশতা নেকি লিখে আর বাম দিকের ফেরেশতা গুনাহ লিখেন, তারা প্রস্তুত রয়েছেন। তাহলে নেকির কথা বললে তো ভালো কথা, আর যদি গুনাহর কথা বলে তাহলে গুনাহ লিখা হবে। আন সাহাল ইবনে সা'দ আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাল ইবনে সা'দ সাহাবী বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে, তিনি বলেছেন, কাল, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াদমানু লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি আমাকে জামানত দেবে। ইয়াজমানু, আমার দেশের মানুষ জামানত তো বুঝে, তাই না? জামানত দেওয়া মানে কি? দায়িত্ব নিয়ে নাও। জামানত দেওয়া মানে দায়িত্ব নেই, কারো জামানত নিলেন মানে কি? আপনি নিজে দায়িত্ব নিলেন। যেই ব্যক্তি আমার জন্য দায়িত্ব নেবে, কিসের দায়িত্ব নেবে? দুইটি বস্তুর দায়িত্ব নেবে। মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, চোয়ালের হাড্ডি বা চোয়ালের হাড়। লাহিয়া ওখান থেকে দাড়ি, লাহিয়াতুন মানে দাড়ি হয় না? তো দাড়ি যে গজায় যে অংশটুকুতে, সে অংশটুকুকে লাহিয়া বলে। এই যে হাড্ডিটা আছে আর এই হাড্ডিটা আছে, এই দুইটি হাড্ডিকে লাহিয়া বলে। লাহিয়াই তাসনিয়া বলা হচ্ছে দ্বিবচন। তো এই দুই চোয়ালির হাড্ডির মাঝখানের বস্তুটির যে জামানত দিয়ে দিবে বা দায়িত্ব নিয়ে নেবে, হ্যাঁ, তা কি? তা হচ্ছে জবান বা জিহ্বা। ওমা বাইনা রিজলাইহি, আর দুই পায়ের মাঝখানের বস্তুটির যে দায়িত্ব নিয়ে নেবে, যে এর আমি দায়িত্ব নিয়ে নিলাম, এর আমি হেফাজত করব, অর্থাৎ লজ্জা স্থানের, লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিল, জামানত নিয়ে নিল যে আমি এর হেফাজত করব। আর কিসের? এই জবানের হেফাজতের দায়িত্ব নিল যে আমি এর হেফাজত করব। অন্যায় কাজে এই জবানকে ব্যবহার করব না, অন্যায় কাজে লজ্জা স্থানের ব্যবহার হবে না। আযমানু লাহুল জান্নাহ, তো আমি তার জন্য জান্নাতের জামানত নিয়ে নিলাম। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত তার জন্য কি বলা যাবে? অবধারিত, নিশ্চিত জান্নাত পাবে ইনশাআল্লাহ। জবানের হেফাজত করে তাহলে সে জবান দ্বারা শিরক করবে না। জবানে যদি হেফাজত করে তো জবান দ্বারা জুলম করবে না। জবানে যদি হেফাজত করে তাহলে গীবত, চুগলখড়ি, মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা বলা, যত জবান দ্বারা যত গুনাহ হতে পারে করবে না। আর যদি লজ্জা স্থান হেফাজত করে তাহলে জিনা, সমকামিতা, কোনো অন্য রকমের অন্যায় হবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জামানত নিয়েছেন। হাল ইয়াকুবুন নাসা ফিন নার ইল্লা হাসায়দু আলসিনাতিহিম, জাহান্নামে যাওয়ার মূল কারণ হচ্ছে হাসায়দু আলসিনাতিহিম, জবানের কৃতকার্য, জবানের কর্ম, জবানের উপার্জিত বস্তু। জবান যা কিছু উপার্জন করবে মানে যা কর্ম করবে তার বিনিময়ে জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হবে। জবান দ্বারা এমন একটি কথা হঠাৎ করে বলে দিল, সারা জীবন আমল নষ্ট করে ফেললো, আমল করে যাচ্ছে একটা শিরকি কথা বলে, একটা কুফরি কথা বলে, একটা অসন্তোষজনক, আল্লাহর উপর অসন্তুষ্টি প্রকাশ করে দিল। নামাজ রোজা সব ঠিক আছে, বারবার করে 3-4টি মেয়ে হয়ে গেল, আল্লাহকে আমাকে পেয়েছিল, একটা ছেলে দিতে পারলো না, গেল সব কুফর। বর্ষাকাল আমাদের দেশে বৃষ্টিতে খুব বেশি, বর্ষাকালে কৃষক লোকের, আমাদের দেশে চাষি লোকের, খুব দিনদার নামাজি লোক, কিন্তু ধান ভিজে গেল, গম ভিজে গেল, ফসল ভিজে গেল, আল্লাহর চোখ নেই, আউযুবিল্লাহ, এরকম কথা বলে। আল্লাহ কি দেখতে পাই না? এখনই নামাজ পড়ে এলাম আর আমার ওই সব ভিজি সব খারাপ করে দিল, আস্তাগফিরুল্লাহ, কাফের হয়ে গেল। তাহলে এই জবান তার আমল সব নষ্ট করে দিল, বরবাদ করে দিল। এই জবানের জন্য জাহান্নাম। সবসময় ওজন করে কথা বলতে হবে, বিনা ওজনে কথা জ্ঞানী মানুষ বলেন, যে কথা বলার পর তার পরিণাম খারাপ হয়, পরিণাম ভালো হবে না। এই জন্য খুব বেশি কথা বলা ভালো নয়, প্রয়োজনে কথা বলতে হয়, যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলে, না প্রয়োজন চুপ থাকে। শোনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে এবং পরকালে ঈমান রাখে। এই ধরনের হাদিসগুলি থেকে বোঝা যায়, বহু হাদিস রয়েছে যেগুলিতে আল্লাহর পরে পরকালের কথা বলা হয়েছে। মানুষের জীবনের সংশোধনের জন্য এই 6টি ঈমানের স্তম্ভ। ঈমানের স্তম্ভ কয়টি? 6টি, কিন্তু এই 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার যত বেশি মজবুত আল্লাহর প্রতি ঈমান থাকবে সেই ব্যক্তি তত সংশোধিত জীবন, পার জীবন যাপন করবে। যার যত বেশি আখিরাতের প্রতি ঈমান,
কবরের জীবনের প্রতি ঈমান, হিসাব নিকাশের প্রতি ঈমান, পুলিশের রাতের প্রতি ঈমান, জান্নাতের প্রতি ঈমান, জাহান্নামের প্রতি ঈমান, হজে কসারের প্রতি ঈমান, নবী শাফাতের প্রতি ঈমান, কিয়ামতের যে ভয়াবহ অবস্থা তার প্রতি ঈমান, তত বেশি তার আমল, চরিত্র, আখলাক, ইবাদত, বন্দেগী সুন্দর হবে। এই দুইটি বিষয়কে খুব বাড়াইতে হবে, এই ঈমানগুলিকে। আর সবসময় স্মরণ করতে থাকতে হবে, যেমন আল্লাহর কুদরতের কথা, আল্লাহর এলেমের কথা, আল্লাহর সার্বভৌমত্বের কথা সবসময় স্মরণ করতে হবে, তেমনই আল্লাহর ইবাদতবন্দির কথা স্মরণ করতে হবে, তেমনই স্মরণ করতে হবে পরকালের দৃশ্যের কথা, পরকালে কি হবে, কবরে কি হবে জবাব দিতে পারবো, হাসরে কি হবে জবাব দিতে পারবো, জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, ইত্যাদি ইত্যাদি। এগুলি সবসময় চিন্তাতে নিয়ে আসতে হবে, বারবার করে চিন্তাশীল হতে হবে, চলতে ফিরতে, রাস্তাঘাটে এই সম্পর্কে চিন্তাশীল হন। একাই চলছেন, দুনিয়ার চিন্তা না করে, এই সেই চিন্তা না করে, ওই কিসসা কাহিনীর চিন্তা না করে আপনি পরকাল সম্পর্কে চিন্তাশীল হন, তাহলে ঈমান বাড়বে, ঈমানে উন্নতি হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ ঈমান রাখে আর পরকালে ঈমান রাখে। তাহলে পরকালে ঈমান, আপনাকে জবাবদিহির চিন্তা আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহর বান্দা আপনি, তাহলে ফালিয়াকুল খায়রান, ভালো কথা বলেন, আল্লাহ জবান দিয়েছেন ভালো কথা বলেন, আবিল ইয়াসমুত, অথবা চুপ থাকেন। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে আর পরকালে ঈমান রাখে, ফালা ইউজি জারাহু, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়, প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশী এমনকি যারা রুমে থাকে, কাজ করে বা কোম্পানিতে কাজ করে রুমে থাকে, অথবা এক জায়গায় রুম নিয়েছেন, বিভিন্ন কোম্পানির লোক একই রুমে থাকেন, তাহলে এটাও তার অন্তর্ভুক্ত, সেও আপনার প্রতিবেশী, বরং প্রতিবেশীর চাইতে বেশি হক, একই রুমে থাকে, প্রতিবেশী তো আলাদা রুমে থাকে, কিন্তু ঘরে যারা থাকে তাদের কষ্টের ব্যাপারটি আরো খেয়াল রাখতে হবে, যে কোন কাজগুলি করলে কষ্ট হতে পারে, কি করলে কষ্ট হতে পারে, ছোট্ট ছোট্ট কথা স্মরণে রাখতে হবে। অনেকে স্মরণ রাখেন এগুলি। জুতা, আপনার জুতাটা নতুন আছে, ওইটা পরে উজু করবেন না, আপনার জুতোটা চামড়ার, সেই জন্য চামড়া ভিজে যাবে, আপনার সাথীর স্যান্ডেলটা ভিজে আপনি করবেন, শুকনো স্যান্ডেল আছে, সে এক্ষুনি হয়তো বাইরে বেরোবে, আর ওটা নিয়ে আপনি বাথরুমে যাবেন। কষ্ট দেওয়া নাই, কষ্ট দেওয়া নয়, অবশ্যই কষ্ট দেওয়া। আপনি কি ভালোবাসেন নিজের জন্য যে আপনার ভিজা, পাচপাচ করে ভিজা রাস্তায় আপনি সেই স্যান্ডেলটা পরে, গরিব মানুষ তার স্যান্ডেলই আছে, পুরনোই আছে, সেই জন্য কি আপনাকে ভিজাইতে দেবে, সে অনুমতি দিয়েছে? এটা প্রতিবেশী কষ্ট দেওয়া নেই। ছোট্ট উদাহরণ দিচ্ছি, গামছা, তলিয়ে নিজের গামছা রাখেন, ওই পরের গামছাতে হাত মুখ মুছা স্বভাব, আর নিজেটা থাকলেও ওই নতুন করে রাখবেন, ওই অপরেরটা আসবেন, ওই গামছা হাত মুছে নিলেন, মুখ মুছে নিলেন, কেন করবেন অন্যের গামছা? আর কত লোককে যে দেখা যায় মসজিদের গেটে, মাঝে মাঝে আমি ওই দৃশ্যগুলি দেখি যে কে কি করছে, নিজের নতুন জুতোটাকে রেখে দিল, তাহলে একটা স্যান্ডেল ওখান থেকে নিল। মসজিদের যদি অনেক মসজিদে এমনি এক্সট্রা স্যান্ডেল রাখা আছে, হ্যাঁ, তো এই চটিগুলি রাখা আছে, চটিগুলি আছে, কিন্তু একটি লোক রেখে গেল। সিগারেট খোরেরা প্রতিবেশী কষ্ট দিয়ে থাকে, সিগারেট খেয়ে সিঁড়ির উপর ফেলে দিয়ে, সিঁড়িতে নামছে আর সিগারেট খাচ্ছে, দুর্গন্ধ সিঁড়িতে, কষ্ট দেওয়া নয় প্রতিবেশীকে? একজন মুসলিম ভাই আপনার ঘরে থাকে, সিগারেট খায় না, আপনি রুমে বসে বসে সিগারেট খাবেন, তো তাকে কষ্ট দেন না আপনি? যার আল্লাহ পরকালে যদি বিশ্বাস থাকে, তাহলে প্রতিবেশী কষ্ট দেবে না। সিগারেট খাবে, বাইরে গিয়ে খাও, বাইরে খেয়ে চলে আসো, রুমে আমার সাথী সিগারেট খায় না, তাই কষ্ট হবে, এই ঘরে আমি সিগারেট খাবো না। আর অধিকাংশ ভাইদের ঘরে ঢুকলে, দুই একজন তো সিগারেট খোরা আছে, ঢুকলে ওই প্রথমে গন্ধটি পাওয়া যায়, কেমন গন্ধ, পচা ওই সিগারেটের গন্ধ। তো এইভাবে কত রকম করে যে আমরা প্রতিবেশীকে কষ্ট দিয়ে থাকি, এর চাইতে বড় কষ্ট তো আরো কত রয়েছে। ক্লান্ত হয়ে সারাদিন ডিউটি করে আসে বেচারা, আর সে এসে 9টার সময় ঘুমাইতে চায়, আর আপনি যখন তাকে জোর করে দরজা আওয়াজ করে খুলে দিলেন, আবার দরজা খুলে দিলেন, লাইটটাকে অন করে দিলেন, আপনি খাবেন, বন্ধু নিয়ে গল্প করবেন রাত 12টা পর্যন্ত, বেচারা সকাল 5টায় ডিউটি আছে। কষ্ট দেওয়া নয় কি? অবশ্যই কষ্টের অন্তর্ভুক্ত। কিন্তু ফজরের আজান হলে, ফজরের আজান হয়েছে, আপনি দরজা খুলবেন, আওয়াজ হবে, তাই না? প্রয়োজনে লাইট জ্বালাবেন, আপনি আপনার হক আছে কিনা জ্বালাবার, যে না সে তো ঘুমায়, সে তো নামাজ পড়তে যায় না, তো আমি লাইটটা জ্বালাবো, এটা অন্যায় হবে? অন্যায় হবে? বরং এটি হবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের উপদেশ নাও, আদেশ করা, এবং অন্যায় কাজে বাধা দেওয়া। ঘুমাচ্ছে আর আলো জ্বলে গেলে, লাইট জ্বললে, তাহলে সে জেগে যাবে, তাহলে অন্যায় কাজে বাধা দিচ্ছেন এর মাধ্যমে। এই শুয়ে থাকা চলবে না, এখন এটি অন্যায় কাজ, নামাজ পড়তে যেতে হবে, লাইট জ্বলে দেন, তখন এটি অন্যায় না, এটি কষ্ট দেওয়া নয় প্রতিবেশী, এটি তার হিতাকাঙ্ক্ষী হওয়া, যে তোমার ঘুম ভারী, জাগছো না, সেজন্য আমি লাইটটা জ্বেলে দিলাম। কিন্তু এশার নামাজ পড়ে এসছে লোক, আর সে ঘুমিয়ে পড়েছে, আপনি লাইট জ্বালবেন না, আপনি ওগুলো খেয়াল রাখেন। জরুরি একেবারে না হলে, অর্চিন্স হলে, বাইরে যদি আপনার কাজ চলে, তো খাওয়া দাওয়া একটু বাইরে করেন, ওই ঘরের মধ্যে ওই কষ্ট না দিয়ে ওকে। কিন্তু যদি প্রয়োজন হয় যে না আমাকে জ্বালাইতে হবে খাওয়ার মতো কিছুক্ষণ সময়, তাহলে ঠিক আছে। তো এইভাবে বহু মিসাল বা দৃষ্টান্ত রয়েছে, উদাহরণ রয়েছে, যেগুলি জীবনে সবসময় খেয়াল করতে হবে। আচ্ছা, এটা বোঝার জন্য সহজ উপায়, কেমন করে বুঝবেন যে এটা আমার প্রতিবেশীর কষ্ট হয়? হ্যাঁ, আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে এই কাজটি ও যদি আমার ক্ষেত্রে করতো, তাহলে কষ্ট হয় কিনা। আর আমি যদি সিগারেট খাওয়ার লোক না হইতাম,
তো সিগারেট খাওয়া লোক বলবো, হ্যাঁ আমাকে তো আরো ভালো লাগছে। যে সিগারেট খাওয়ার লোক, সে যদি সিগারেট না পায় তো কমপক্ষে গন্ধ সঙ্গে বেড়ায়। জানেন এটা, যদি বাই চান্স সিগারেট না খেতে পারে তো সঙ্গে বসে, যারা খাচ্ছে ওখানে গিয়ে বসবে। তো কথা হচ্ছে, ও যদি বলে যে আমার তো কষ্ট হয় না, ওর আবার কি কষ্ট, আমি সিগারেট খাবো না, তোমার প্রকৃতি বিকৃত হয়ে গেছে। সুতরাং তুমি এইভাবে চিন্তা করো যে আমি যদি সিগারেট খাওয়ার লোক না হয় কষ্ট হইতো, প্রথম আমার কত কষ্ট হচ্ছিল, এখন নয় অভ্যাস হয়ে গেছে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর তৃতীয় কথা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, ফালইউকরিম যায়ফাহু, সে যেন মেহমানের অতিথির সম্মান করে। মেহমান বা অতিথির সম্মান করে। অতিথিকে শ্বশুরের বাড়ির লোকেরা শুধু, যারা বোন দিয়েছে শালারা, ওরা তো খুব স্বাদের মেহমান। আজকালকার মানুষের স্বাদের মেহমান হচ্ছে শালাশালি, ভাইরাও নয়, বোন নয়, শালাশালি। শালাশালি হলে আসল মেহমান, স্পেশাল গোস্ত মাছ করতে হবে। আর ভাই এসছে, বোন এসেছে, ভাতিজারা এসেছে, বাবা মা এসছে, কোনো পরোয়া নেই, বাড়ির লোক, হ্যাঁ নিজের লোক, এরকম ধারণা লোকের, বা তাদের গুরুত্ব নেই কিছু। বরং অনেক অনেক পরিবারে এরকম শুনেছি যে ওদের কোনো চান্সই নেই, মানে বউ এসে, নতুন স্ত্রী এসে এমন কবজা করেছে স্বামীকে যে তার ওই স্ত্রীর ভাই বোন আসলে করতে হবে কিছু, আর আপনার ভাই বোন আসলে কি ঝামেলা, তুমি নিয়ে চলে আসো, যখন তখন আসে, বিরক্ত করে। একবার যদি শুনে নেয় তো আর আপনার ভাই বোনেরা আসবেই না। যে ভাবির রাজত্ব চলছে তখন আর এই বাড়িতে আসা যাবে না, ভাইয়ের বাসায় আসা যাবে না। অনেক বাড়ি এরকম আছে। মেহমান, যে কোনো মুসলিম আপনার মেহমান, পরিচিত হোক অথবা পরিচিত হোক। মেহমান মানে আত্মীয় নয়, আত্মীয় আলাদা, বংশের লোক অথবা শ্বশুর বংশের লোক, এর আত্মীয়, বুঝলেন না? আত্মীয়দের তো হক রয়েছে, কিন্তু মেহমান মানে যে কোনো মুসলিম আপনার কাছে এসেছে, আপনার কাছে পৌঁছেছে, আর সে থাকতে চায়, অবস্থান করতে চায়, সে আপনার মেহমান। এমনকি অমুসলিম মেহমানেরও আতিথ্য করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং মুসলিম মেহমানের বেশি হক রয়েছে। অমুসলিম মেহমানও যদি আসে তাহলে সেটিকে দাওয়াতের কাজে লাগান, তাকে খাওয়ান, তাকে ইসলামের কথা বলেন, ইসলামের দিকে দাওয়াত দেন, ভালো চরিত্র দেখান, হয়তো পারে সে মুসলমান হয়ে যেতে পারে। এক হিন্দুকে যদি আপনি খাওয়ান, হিন্দু এসেছে, আর একটি বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, হয়তো গ্রামে একটি দুটি বাড়ি আছে, হিন্দু বাড়ি আছে, হিন্দুরা, সেই হিন্দু হয়তো চলে গেছে, সেখান থেকে হিজরত করে অন্য জায়গায় চলে গেছে, সেই হিন্দু এসেছে, হিন্দুরাই তাকে স্থান দেয় না। আপনি মুসলিম, চলো তুমি এসে, চলো আমার বাড়িতে থাকো, খাওয়া দাওয়া করো, আমার কাছে খাওয়া দাওয়া করো। সে আপনার চরিত্রে এমন আকৃষ্ট হবে, আমার আত্মীয়, হিন্দুরা, আমার জাতি, আমার ধর্মের লোক, তারপর আমাকে একবার খেতে ডাকলো না, আর এ মুসলিমের সাথে আমার আত্মীয়তা নেই, কিচ্ছু নেই, জাতীয় না, তারপরে আমাকে নিয়ে সে মেহমান নওয়াজি করলো, আতিথ্য করলো। তো এই ইসলাম বা কোন ইসলাম? আমি এই ধর্মই চাই। এই মুসলমানদের চরিত্রে মুসলমান হবে, সুতরাং এইরকম চরিত্র পেশ করতে হবে। তো মেহমান নওয়াজি করতে হবে, আতিথ্য করে। ফালিউকরিম যায়ফা, এটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আর পরকালের প্রতি ঈমানের লক্ষ্য। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।